ওই যে কইসলাম বেআই জিতছে মাইদি একটা সিহন কথা কইয়া লিছি, খেয়াল করছেন না? বেআইয়ে জিতছে, আপনি ঠকছেন, মানে কি বুঝছেন? আপনি মানে কি বুঝছেন? মানে বুঝেন নাই। আপনি ফুট বিয়া করাইছেন দাউদকান্দি, কখনো? আরে কথা বলে কখনো? দাউদকান্দি ফলা বিয়া করাইছেন, পরে যেই বাটার ভাইয়া বিয়া করেছে দুনিয়ার চালাক। চালাক কারে কয়? দুনিয়ার চালাক। আপনি গেছেন দুপুরবেলা একদিন গেছেন, পরে গিয়া দেখেন যে বেআইয়ে ভাত খাইতে বইছে। বেআই তো চালাক তো, বেআই কে বেআই টেনশন করেন না, আপনি আমার আত্মীয়। বেআই বেআই আর ভাই একখানেও তো আমরা চেহারাটা হুংনা হুংনা লাগে, বোধহয় খিদা আছে, বোধহয় যা আছে আত্মুখ দুইয়া দৌলা খাইয়ালাম। এখন এই কথা কইয়া বেটারে খানাত বয়াইছে, হ্যাঁ বেটা খাইতো বইয়া দেহে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্দা রাখছে, আর ফাতারি দিয়া শাক বেঁধা রাখছে, আর হুগনা মরিচ দিছে, আর ডাইল দিছে। এইটি খাইয়া বাইত গেছে। পরে যেই বেআইরে এমনি খাওয়াই দিছে মূলার দ্বারা দিয়া, সেই বেআই নিয়ে আবার সাংঘাতিক বুদ্ধিমান চেয়ারম্যানের জি হেবিডি কয় গেছেন যে বেআইরে চাইতেন চাইয়াইছেন, কহ কয় ভাত খাওয়া হয়েছে নি, কহ খাওয়াইছে, কয় রেডিমেডে টান তো বেআই। বেআই তোমার হাত ধরে বয়াই লইছে টান দিয়া। কয় কিতা খাওয়াইছে? কয় মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রানছে, আর মূলার শাক রানছে, আর ডাইল আছে। আপনি এইটা খাইতেন হেন গেছেন? কারে বেআইদি কইলো যা আছে রেডিমেড খাইয়া লাইতাম, এর লেগে আমি বইয়া লাইলাম। কয় এই বেআই আপনারে এমন চালাক বেআই পাইছি আমরা, আপনার দিল আর কি খাওয়াই দিয়া। বেআইরা টেয়া খরচ হইল না, আগামী ফিরা যাইতে আমার লগে দেখা করে যাবেন। বেডিয়ে বুদ্ধি দিচ্ছে। পরের বার যাওয়ানোর সময় বেডিয়ে 50টা দেখা দিয়া কয়, আপনি দাউদকান্দি বাজারও যাওয়ানোর আগে এই ঈদগার কোনার যে দোকানটা, এখানতে চা বিস্কুট খাইয়া যাইবেন। যখনই কইব যা আছে খাইয়ালান, আপনি কইবেন না চা বিস্কুট খাইয়াইছি, যাইতে দেরি হইব। পরের বার যখন গেছে পরে কয় ওই আগিলা সূত্রে কয় বেআই যা আছে খাইয়ালাম। বেআই কয় না এয়া নাস্তা টাস্তা খাইছি, লুঙ্গিটা দেন গোসল করি, বেআইন এখন মুরগাটা জব করতে হবে। প্রথমবারে যেই বেআই গেছিল খাইতো, এবারে ঠকছে, গৃহস্থ বেআইয়ে জিতছে। দ্বিতীয়বারে বুদ্ধির কারণে গৃহস্থ বেআইয়ে ঠকছে না, ফানাড়া দিছে, সেই বেআইয়ে ফানাড়া পাইছে। শয়তানে আমরারে লাগাই দিছে ওই ছোটোখাটো জিনিসের ভিতরে মূলার দ্বারা দিয়ে উটকি দিয়া, মুরগার খবর নাই। আমরা কেড়াই মিলাদো খেরুইছে, কেড়াই বইছে, বাঁশ চাচতে আছে, ফিডাফিডি যে একটা ওইব, জোমার নামাজের খবর নাই, এশার নামাজের খবর নাই, ওই বোয়া লইয়া খেরা লইয়া ফিডাফিডির লাইন, নাউজুবিল্লাহ কইতেন না, ফিডাফিডির লাইন করতে আছে। হ্যাঁ বারা নামাজের খবর নাই, আপনার মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া শয়তানে খাওয়াই দিছে। ঠিক কিনা ক? আপনি ফানা আসলিল মুরগা দিয়া খাওয়াই দিয়েছে, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আপনি ব্যাক করলইছেন। আপনারা লাগাই দিছে ফিডাফিডির ভিতরে, সেগুলো দিয়া ফরজ নামাজের খবর নাই। আমরা দেশের ভিতরে কয় যে ইসলাম লইয়া কোনো রাজনীতি দরকার নাই, ইসলামের জায়গাত, রাজনীতির জায়গাত। আমি বলি ঠিক আছে, মুসলমানের কোনো দুইটা জিন্দগি নাই, তোমরা দুইটা জিন্দগি থাকতে পারে। তোমরা মঞ্চে উঠলে একরকম, ঘরে গেলে আরেক রকম। তোমরা মঞ্চে উঠলে নারীর স্বাধীনতা দিতে চাও, ঘরে যাওয়ার পরে এই নারীর উপরে তোমরা অত্যাচার করো। ঠিক কিনা বলো? আহা ভাই, আপনারা এই মিডিয়া নিয়ে এত কথা কেন বলেন আমি বুঝলাম না। আপনাদের এই বরকটার মাহফিল এখন আমেরিকা থেকে শুনতেছে, সৌদি আরব থেকে শুনতেছে। কিছু কিছু মানুষের এই বদ অভ্যাস আছে, অযথা কথা বলে। ভাই এটা লাগবে তো ভাই, আপনি যত কথাই বলেন এটা লাগবে। এই সোশ্যাল মিডিয়ার সুবাদেই তো বাংলা ভাষাভাষী মানুষগুলো, মুশতাক ফয়েজি যে একটা মানুষ আছে, আমি কি সব জায়গায় গেছিলাম? তো ওইখানে গেছে কেমন আমার কথা? এই যে এই সোশ্যাল মিডিয়ার কারণেই গেছে, ইউটিউবের কারণে গেছে। তাহলে আপনার একটু সহযোগিতা করা লাগবে তো। আপনারা যদি এই শুরু থেকে এরকম দমখান শুরু করেন, বাইঙ্গালাইবেন, মুড়াইবেন, তারপরে গিয়া, তো এটা কী কথা ভাই? আপনার এলাকা এদিকে এই সব পোলাফান যারা মিডিয়া আছে, এগুলো তো আপনাদের এলাকার না। আপনি যদি কোন যে তারা মারবেন, তো আমি তারা খেলা করে যাম, আপনি কতক্ষণ ফিট টাইম তো এত কথা কইেন না ভাই। একটু ধৈর্য ধরেন, একটু সুযোগ দেন। সব বিষয়ে কথা বলা যায় না। একটু ক্ষতি হইল, উপকার যদি বেশি হয়, ক্ষতিটা মেনে নিতে হয়। আপনার হাতে বিষ লাগছে, কারণ ডাক্তারে কইছে আপনি কি যান বাঁচাইবেন না আঙ্গুল কেটে হালাই দিবেন। ওই ডায়াবেটিসের রুগী যে এত বিষ লাগছে, ডাক্তারে জিজ্ঞেসে কি করবেন এখন? কয় কি হইব, ক্ষতিটা কিতা? কয় আঙ্গুলটা কাটতে হালাই দিলে বিষটা রেগুল যাইতো না, আন্নাইলের জান লইয়া টান দিব। তখন এবার আইস দেওয়া কথা, আঙ্গুলটা কাটতে হালাই দেন তো জানটা থাকুক। তো কিছু কিছু কাজ তো আপনি আঙ্গুল তো এমনি কাটার দরকার নাই তো,
যেহেতু আপনি আঙ্গুলটা কাটলে জীবন বেঁচে যাবে, এই জন্য আপনি আঙ্গুল কাটা জরুরি হয়ে গেছে। এই সোশ্যাল মিডিয়ার সুবাদে দিনের কথাগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এজন্য আপনার একটু কষ্ট হলেও আপনাকে মেনে নিতে হবে। এটা তো বুঝের বিষয়, এটা তো সাফাসাফি না, তো এটা আপনার ক্যামেরা নাই কেড়ে হেতারে মুড়াই লইবেন। তো এটি বুঝি কথাই নি কি কারবার চলতে আছে বাংলাদেশটার মধ্যে। মনে করছে ওই হেতার আরে বেড়া সরাই লইছি আর তোরা করতে আইসো, হ্যাঁ এটা আর কি। আমিন কর। এখানে বারবার কথা বলে কে? এখানে ছেলেটা কে? সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমরা কথায় কথায় আর একটা মিনিট সময়ও কাটাতে চাই না, আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের কল্যাণে অনেকগুলো জিনিস দান করেছেন। খুব খেয়াল করেন মনোযোগের সাথে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যদি পারেন এদিক দিয়ে জায়গা আছে, বসতে পারেন। আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? তারা যে শুনছে আমি টায়ার্ড, মনে করছে বেশিক্ষণ ওয়াজ করতাম না। ওখানে না করলেও কি 2 ঘন্টা করতাম না? আমি বললাম এদিকে জায়গা আছে, তো এদিকে জায়গা আছে, আসেন থাক। যারা মনে করেন যে বসা দরকার বসেন, জায়গা আছে। হ্যাঁ আমিন কর জোরে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ, খুব খেয়াল করেন, মানুষ যেন জান্নাতে যেতে পারে, আল্লাহর মাকবুল বান্দা হতে পারে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে। আমাদের আমির সাহেব সুন্দর করে বলেছেন, বাহালুল ভাই, যে হ্যাঁ এর উদ্দেশ্য আছে। আল্লাহ যে মানুষ পাঠিয়েছেন আপনাকে আমাকে, যে আমি যেখানে আসছি এটার যেমন একটা উদ্দেশ্য আছে, এখানে কুদরতুল্লাহ ভাই যে আয়োজন করেছেন এটারও একটা উদ্দেশ্য আছে। আপনারা যারা ওয়াজ শুনতে এসেছেন তাদেরও একটা উদ্দেশ্য আছে। তাহলে উদ্দেশ্য ছাড়া আমরা কোনো কাজ করি না, আল্লাহও করেন না। আল্লাহ যে মানুষ বানাইলেন, আল্লাহর একটা উদ্দেশ্য হলো, এই দুনিয়াটাতে আগে কিন্তু মানুষ ছিল না, আগে ছিল জিন আর ফেরেশতা। জিনদের মাধ্যমে আল্লাহ চাইলেন জমিনটা আবাদ করার জন্য। আবাদ বলতে ধান না, আবাদ বলতে কৃষিকাজ না, আবাদ বলতে আলু না, আবাদ বলতে যে এই দুনিয়াতে যারা থাকবে সবাই যেন আল্লাহর বিধান মানে। আপনি খেয়াল করে দেখবেন আকাশের সূর্য, এটা কিন্তু বিধান মানে আল্লাহ, এটা কিন্তু মন মতো আমাদের মতো চলে না। আল্লাহ যে কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন, এর এক সুতা বাইরে যদি সূর্যটা চলে যায়, তাহলে আরেকটা নক্ষত্রের সাথে প্রচণ্ড একটা সংঘর্ষ হবে। সংঘর্ষের ফলে প্রচণ্ড একটা আওয়াজ হবে, যেটাকে বলে বিগ ব্যাং। এই বিশাল আওয়াজের কারণে এ পৃথিবী যেমন সৃষ্টি হয়েছে, আরেকটা আওয়াজের মাধ্যমে এ পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কখনো যখন আমরা দেখি খোলা আকাশের নিচে তাকিয়ে যে হঠাৎ করে একটা তারা মনে হয় যেন দৌড় দিছি, তখন আমরা এটা কই বাদুইরা তারা। আপনার দিকে কি কয়? হ্যাঁ উল্কাপিণ্ড। আরে বাফুরি, এবার উল্কাপিণ্ড মনে আমরা বুঝি না। উল্কাপিণ্ড এলাকাত আঞ্চলিক ভাষায় কি কয় এটারে? দেখছেন সোরা তারা। আর কন্যা ভাই যেটা কয় এটাই কন্যা। এবার মনে করছে সুর, এটা কই কেমনে লাগে আর কি। না সোরা তারা, আমরা এদিকে কয় বাদুইরা তারা। এটা মানে ছুটন্ত একটা উল্কাপিণ্ড এমনি দৌড় দিছে। এটা মনে করেন না আপনি যে দূর দেখতেছেন এত বড়, এই পৃথিবীটার চাইতে এই সূর্যটা কত বড় আপনি কি জানেন? কত বড়? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন না? কয় লক্ষ গুণ? 13 গুণ, 1300 গুণ, 13,000 গুণ, 13 লক্ষ গুণ এই পৃথিবীটার চাইতে সূর্যটা বড়। বাংলাদেশটা হচ্ছে 56,000 বর্গ মাইল। এরপরে এই ভারতীয় উপমহাদেশটা আরও বড়, এশিয়া মহাদেশ আরও বড়, আমেরিকা, তারপরে ইউরোপ, তারপরে আফ্রিকা, তারপরে বাংলাদেশ, আর কি বলে, আর রাশিয়া, এইরকম সবগুলো মহাদেশ মিলাইলে এই পৃথিবীটা কত বড়। এই পৃথিবীটা 13 লক্ষ গুণ বড় হইল সূর্যটা। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যটা পৃথিবীটার 13 লক্ষ গুণ বড়। এখন আপনি যদি কত বড় হইতে পারে, আপনি যদি কোন আমরা মাথায় আরো সমান হইব, তো এটা তো আর কিছু করার নাই আমার। পৃথিবীটার চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য।
কত বড় এটা আপনারা আরও সহজ করে বুঝাইয়া কই। রাজা এবং প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে হাঁটতে আসে, তো রাজা কইতেছে, প্রধানমন্ত্রী তোমার তো বেতনও বেশি, বুদ্ধিও বেশি, আচ্ছা তুমি কও দেখি এই ইয়েটার ভিতরে, পুকুরটার ভিতরে কয় পেয়ালা পানি হবে? তো প্রধানমন্ত্রী মনে মনে কয়, আরে রাজমশাই কি মাথাটা গেল নাকি, শীত পড়লে তো বাহারে শুনছি, তো এটা কি কইলো আমারে, পুকুরের ভিতরে কয় ফেলা পানি, আমি এটা কেমনে কমু? তা রাজমশাই যখন এই কথা বলছে যে এটার উপরে নির্ভর করবে তোমার মন্ত্রিত্ব থাকবে নাকি যাবে, এই পুকুরে পানি কয় পেয়ালা তোমাকে বলতে হবে। তো প্রধানমন্ত্রী ছিল খুব ট্যালেন্ট, খুব বুদ্ধিমান, সে কইতাছে, রাজমশাই এটা কোনো ব্যাপারে না, আমি এখনই আপনাকে বলে দিতে পারবো এই পুকুরটাতে কয় পেয়ালা পানি। রাজমশাই তো চমকে উঠছে, এটা তো আমি তার জিজ্ঞেসতাম আটকানের লেগিয়া, তেদি কয় এটা কোনো ব্যাপারে না, কেমনে কইব দেখি, কও দেখি কীরকম, কয় ফেলাটা যদি পুকুরটার সমান হয় তাহলে এক ফেলা। সুবহানাল্লাহ কয় না দাও, পেয়ালাটা যদি পুকুরটার সমান হয় তাহলে এক পেয়ালা, আর ফেলাটা যদি পুকুরটার অর্ধেক হয় তাহলে দুই ফেলা। এমনি ফেলা কমতে থাকবো আর সংখ্যা বাড়তে থাকবে, এটা এত কঠিন কিছু না। এখন আবার মনে করেন পৃথিবীটা সূর্যের এই সূর্যের পৃথিবীর চাইতে সূর্যটা যদি 13 লক্ষ গুণ বড় হয়, যে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা আমরা কোনো হদিশ পাই না। পৃথিবী বাদ দেন, সেই সিলেট থেকে কুমিল্লা এসেছি দাউদকান্দি, এটাই যদি আমার 7 ঘন্টা, 100 মাইলের উপরে গাড়িটা চালানোর পরেও 7 ঘন্টা লাগে, আমি যদি এখন টেকনাফ উখিয়া যাইতাম তাহলে কয় ঘন্টা লাগলো? তাও তো দিনাজপুর তেঁতুলিয়াতে শুরু করছি না, যদি তেঁতুলিয়া থেকে টেকনাফ উখিয়া যাইতাম আমার কতক্ষণ লাগতো আল্লাহই ভালো জানেন। বন্ধুরা আমার, তাইলে আমাদের যত আয়োজন, এই পৃথিবীটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবাদ করতে চাইলেন, জিন পাঠাইলেন, জিনারা মারা মারি, কাটা কাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তা করলো। আল্লাহ রাগ করলেন, আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না? ভালো কৃষক যারা, তাদের জমি জমান কখনো খালি রাখে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ফেরেশতাদেরকে ডাকলেন, বললেন, আমি জমিন খালি রাখতে চাই না, আমার আজকে একটা আলোচনা আছে। ফেরেশতারা বলল, বলেন কি আলোচনা? সেদিন আলোচনা হয়েছিল লক্ষ কোটি বছর আগে, আর আমরা বরকটার মানুষ যেন জানতে পারি কোরআনুল কারীমে জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে আলোচনাটুকুন আল্লাহ জানিয়ে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা না করলো। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ বানাইলেন। এখন এই মানুষের মাধ্যমে আল্লাহ দুনিয়াটাকে আবাদ করতে চায়। ওই যে আমাদের বাহালুল ভাই যেটা বললেন, আবাদ করা মানে কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়। আর এই দিন কায়েম করার জন্য সকল আয়োজন। কি আয়োজন? মানুষকে আকল দিল, নবী দিল, কিতাব দিল। এই কিতাব বুঝানোর জন্য মাহফিল হলো, শুক্রবারে জুমার আলোচনা, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো। সব কিছুর একটাই উদ্দেশ্য, দুনিয়াটা আমরা আবাদ করে মৃত্যুর পরে সবাই যখন ঘোষণা দেবে বরকটা নিবাসী
কুদরতুল্লাহ আর দুনিয়াতে নাই। সবাই মিলে দৌড়ে দৌড়ে দেখতে আসবে, হারে মানুষটা কত প্যারেশানি করে মাদ্রাসা করলো, লোকটারে শোয়াই রাখছে খাটের উপরে, সবাই দেখে, উনি দেখেন না। সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দিল মাটির কবরে। তাহলেই তো জীবনের সার্থকতা। যখন কবরে গিয়ে দেখবে, সবাই দেখবে মাটির কবর, আর উনি গিয়ে দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? আপনি উঠছেন কেন? এই যে এই চায় না তো, বসান। আরে এবারে, আরে বেটা বেটা সিরানি লইয়া পড়ে। এই মাহফিলতে উঠোনের দুইটা সিস্টেম আছে। একটা হইলো আটকা মোবাইল ধরবি, ধৈরা খালি কবি আইতে আসি, জরুরি বুঝছি আইতে আসি। এটা হলো একটা বারণের সিস্টেম। আর এবারের মতো আরেকটা সুইটটা লই আইবি, এবারে উঠতে যাবো, যদি কেউ জান কেড়ে কইতে কান্দে ভূত তার যে নিতে আছে তার লেগে কানতে আছে। একটু মনোযোগের সাথে বসে, প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, একটু খেয়াল করে বসে। আমিন কন জুড়ে, আরো জুড়ে। তাইলে এবার আল্লাহ মানুষ বানাইলো কেন? যে আমরা যেন, আল্লাহ কোরআনে আবার ঘোষণা দিছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহর ইবাদত করার জন্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরো সুন্দর করে সূরা বাকারায় ওয়াজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আমরা ডাক দিতে আছে, খেয়াল করেন, ইয়া আইয়ুহান নাস। আমরা বলি জি আল্লাহ, বলেন ইয়া আইয়ুহান নাস। আমরা ডাক দিছে, হে মানুষেরা। আমরা কই জি আল্লাহ, বলেন উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, যিনি তোমাদের রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের যারা 14 গোষ্ঠী পূর্বপুরুষ সবাইকে যিনি সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি? তোমরা ইবাদত করবা, যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছেন। কপাল যার, সাজদা পাও না তার। কপাল বানিয়েছেন যিনি, আমরা সাজদা পাও না তিনি। ঠিক কিনা? তাহলে আমরা সাজদা দেব কারে? ইবাদত করব কার? একটু জুড়ে বললেন, চাইবো কার কাছে? সভাপতি কইতেন না, অনেকে ওই আছে ওই মেলের ভিতরে সভাপতি কইতে হইল, কথা কইতে হইল, কয় সভাপতির কোনো কথা নাই। তা এবার মনে করছে এই সভাপতির কথা আছে। মাহফিলের সভাপতির কথা কইবা আরো বেশি। মার হাবা কন কইছে, আমির সাহেব বাহলুল ভাই কইছে। তা আপনি সুবহানাল্লাহ কইছে, মঞ্চটা একটা কাপ দিল না, কি সুবহানাল্লাহ কইছেন আপনি? এটা পুরো একটা লাড়া ফোড়াই নেবেন না সুবহানাল্লাহ কইয়া। কন সুবহানাল্লাহ, আরো জুড়ে। এটা বন্ধ করে একটু মন দিয়া বাবা শুনো। প্রত্যেক দিন এখন ওয়াজ হয় না তো, তুমি কালকে যেন ছাতি ভাতার দিয়ে বইয়া থাকলেও কারবার হইতো না। এ ওয়াজ আসছে, মার হাবা কর। তাইলে যত আয়োজন সব হইল মানুষকে মানুষ বানানোর জন্য, ইবাদতের জন্য। আমরা বলছি উবুদু রাব্বাকুম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সব জায়গায় পাইবেন আল্লাহ মানুষ বানাইছে ইবাদতের জন্য। এই ব্যাপারে আমরা সবাই একমত? কথা মানে একমত? সবাই কোন আমিন। আর ইবাদত শিখানোর জন্য এই কোরআনুল কারীম, নবী, রাসূল, ওলামায়ে কেরাম, তারপরে মাদ্রাসা, মক্তব, মাহফিল, শুক্রবারে জমার আলোচনা, সব হইল শিখানোর জন্য। আজকে আমরা জানবো ইবাদত কম বেশি আমরা করি। আল্লাহ তো আমরা বিভিন্ন দেশও নিছে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশের মানুষ যত ইবাদত করে, কোনো দেশের মানুষ এত ইবাদত করে না। কোনো দেশের মানুষ এত ইবাদত করে না। বাংলাদেশের মানুষ যত ইবাদত করে, বাংলাদেশের বেডিতে অহনো বিচারে সবে বরাতের রোজাটা কবে, সবে মেরাজের রোজাটা কবে, এরপরে গিয়া বেড়াইতো নফল নামাজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, মুস্তাহসান, দাড়ি। বাংলাদেশের যত মানুষ দাড়ি রাখে, পৃথিবীর সব কোনো দেশের মানুষ এত দাড়ি রাখে না,
এরপরে আমরা যেমনি দাঁড়িয়ে রহি কত কেন এক মুডের পরে আরো বাড়ি থাকে আর হেতারা যে দাঁড়িয়ে রহে অকের এমন সাইজ এটি কেমনি দূরবীন দিয়া সাউন্ড লাগে বলে দাঁড়িয়ে আছে। এরপরে আরো ঘটনা আছে তো আমরা তারা যায় বড় রাহে কায়দাত ফললে আবার এটি কামাইয়া কুমাইতে চড়ে আবার ঠিক রে। আরে আমি ওয়াজ করছি কবে, এই ওয়াজ যে বইটা বইব হ্যাঁ তার উপরে এটাকে আমি বুঝছি না। ওয়াজ তো করছি আরো 10-12 বছর আগে, ওখান যে কামাইয়া কুমাইয়া হমান এটা যে তার উপরে বইটা বইছে ওখান তো আমার ওয়াজ কামলাইয়া বইছে। এই বিপদ হয়েছে এইটা। তাইলে আমরা আবাদত বন্দিগি করি, তবে আমরা একটা সমস্যা আছে। আমরা সমস্যা হইল যেই জায়গায় যেটা রাখা দরকার আমরা এটা রাখতাম পারি, এটা আপনার মূল সমস্যা। আরো সহজ করে কই, হ্যাঁ জুতা এটা যদি আপনি 20,000 টাকা দিয়েও কিনেন, এখন তো একটা ছেলেগুলো বেশি বিরক্ত করতেছে। হ্যাঁ শুনেন, আপনি যদি জুতা 20,000 টাকা দিয়েও কিনেন এটা কি মাথার তুলে আড়ন যাব? কথা করে মাথার তুলে আড়ন যাব? টুফি যত কম দামে কিনেন, ওখানে 5 টাকা দিয়ে টুফি কিনছেন, এটা দিয়ে কি জুতা মুছন যাব? কথা করে জুতা মুছন যাব? জুতা যত দামি হোক কেউ মাথায় নিয়ে হাঁটে না, টুপি যত কম দামি হোক কেউ এটা দিয়া পা মুছে না, জুতা মুছে না। মুসলমান, আমরা আবাদত করি বেশি, তবে লাইন মতো আবাদত করতে পারি না। আমাদের আবাদত গুলা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না, কারণ আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? সবাই কথা কইেন, কয়টা? হ্যাঁ ছেলে কথা বললো, ঘুমাইতেছ তুমি কি ঘুমে ধরছে? কয়টা? আবাদত কবুল হওয়ার জন্য খুব খেয়াল মনোযোগ, লম্বা সময় আমি আটকে রাখবো না। আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 3। একটা আবাদতের ভিতরে এই 3টা জিনিস যদি না পাওয়া যায় আবাদত কবুল হবে না। আপনি করে আবাদত করতে করতে মেহনত হয়ে যে কিতেন পারবেন, ফেনা চড়াই লইতেন পারবেন, আডু মারু দৌড়াই লইতেন পারবেন, ফাও মাও ফুলাই লইতেন পারবেন, কফালো দাগ হালাই দিতেন পারবেন, আপনার এই ফাওয়ের এখনো কড়া হালাই দিতেন পারবেন, আপনি আবাদত করতে করতে গান চড়াই লইতেন পারবেন, কিন্তু আবাদত কবুল হবে না কয়টা জিনিস না থাকলে। এই জিনিসটি জানা, এই জানলাম না জানলে না এরকম না, খুব জরুরি দরকার? জরুরি দরকার আছে নাকি নাই? আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? এই 3টা জিনিস যদি না থাকে আপনি যত মেহনত করেন ভাই সাহেব, কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন মেহনত ফাও গেছে। আর শয়তানে ওপেন চ্যালেঞ্জ, এদিকে ঘুরে বসেন, ওদিকে চাইয়েন না, আমার দিকে ঘুরে বসেন। আপনি হেন টানা দিয়ে হেবেন চাইছেন কীর্তেন ওয়াজ হেন চাইয়া রয়েছেন, হ্যাঁ না মার হাবা কর সভাপতির স্যারটা একটু অনিচ্ছা করে দেন। এই ইয়ারটা বাহালুল ভাইটা দাও। এই আরেকটু সে বইছে না, হ সাংঘাতিক সে বইছে কইলাম হবে। ঠিক আছে না, অনেক কায়দা হয়েছে। কেড়ে ঘুরাইলাম হেঁটে যখন শোনা 14 গ্রাম কি গ্রাম এক চেয়ারম্যানটা যে আমার লগে দিয়ে বহাইছে, মানে হ্যাঁ বেড়ায় এই আমার এই সামনের দিকে ফিরা বইছে ওয়াজ শুনে এমনি, কারণ আমি তো দিক দিয়ে বইছি, এবার ডাইনে দিয়া এবার এমনি ওয়াজ শুনতে অনেকক্ষণ পরে এই মাহফিল যখন শেষ হয়েছে এবার নাইন মাইটটা যাব না, তখন 8 পশ্চিম ফাইন চাইয়া থাই উত্তর ফাইন, এখন গার ব্যয় ফিক্সড হয়ে গেছে কত। আমি তো কিনা নিল এটাতে কি বিপদ পড়লাম রে, আমার এবারে আমার উত্তর দিয়ে নিয়ে এবারে বোয়া, তারপরে এবার এবার দিয়ে বোয়াইছে, তখন এবার এমনি চাইয়া রয়েছে, তখন যে 8 পশ্চিম ফাইন চাইয়া থাকে জহিন ফাইন। আমি তোকে সাংঘাতিক অবস্থা 3বার থেরাপি দিয়া এরপরে নামাইয়া বাইক ফাটাইছি কি ওর আবহাওয়া। এই কতক্ষণের ভিতরে যে আমরা সভাপতির কি অবস্থা হইল, কোফাল মালা আমি খেয়াল করছি না, 7 ভাইও 14 গ্রামের হ্যাবেটার মতো হয়ে গেল গো। মার হাবা বলো, বস জোরে বলো মার হাবা। তো আবাদত কবুল হওয়ার শর্ত না কয়টা? আফসোস কিতা জানে? আফসোস হইল ওই আমরা জোতারি দামি দেখা মাথার দিয়া লাইছি, টুপিটা কম দামি দেখা ফাও মুছন শুরু করছি। সমস্যা হলো এই জায়গায় আমরা ফরজকে ফরজের জায়গায় রাখতে পারি নাই, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখতে পারি নাই। কারণ আল্লাহ যেমন করে বলেছেন আকিমুদ্দিন, তো আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ নামাজ যদি তোমরা পড়ো ঠিক মতো, এই নামাজ তোমরা মন্দ কাজ, খারাপ কাজ, অসভ্য কাজ থেকে ফিরাই রাখবে নামাজে। ঠিক যেই শব্দটা দিয়ে আল্লাহ কইছে আকিমুস সালাহ, নামাজ কায়েম, খুব খেয়াল করেন, শিহন কথা তাই ফুটছি আমরা। এই ছেলেগুলো আমাকে ওয়াজ করতে দেবে না, সাংঘাতিক বেয়াদবি শুরু করছে এই ছেলেগুলো। একটা ছেলে বোকা, তো সে অসুস্থ। তোমাদের সমস্যাটা কি? তোমাদেরকে 3 বার ডাক দেওয়া হয়ে গেছে, কইলাম একটা মাত্রা থাকা দরকার বেয়াদবির। এতগুলা লোক কত দূর দূরান্ত থেকে আসছে, তোমরা 3-4 জনের জন্য ওরা ওয়াজ শুনতে পারবে না? না, আমরা জিম্মি হয়ে গেছি সবাই, তোমাদের কাছে আমরা জিম্মি হয়ে গেছি। তোমারে কইছি জিজ্ঞেস, তোমারে কইছি কথা কইতো না কইবো, তুমি হাতার দায়িত্ব নিছো নাকি? বেয়াদব কোথাকার। আবার হাসে, বোকা, আকল নাই, ইয়া নাই। তুমি কথা বললা কেন মাঝে দিয়া? সবাই একটু মনোযোগের সাথে শুনেন। তোমাদের উচিত চিন্তা করা উচিত যে কত দূর দূরান্ত থেকে সবগুলো লোক কি বরকটার লোক? হ্যাঁ, অনেক দূর থেকে আসছে। তোমরা 3-4 বার তোমাদেরকে ডাক দেওয়া লাগলো, একটু পরে পরে একটা শব্দ করো তোমরা। এই লোকগুলো কথা শুনতে পারে না, আমি একটা কথা শুরু করতে পারি না, তোমরা বিরক্ত শুরু করে দাও। ভালো না লাগলে আস্তে করে উঠে যাও। সবাই পড়ে না আমিন। সমস্যাটা আমাদের এই জায়গা, ওই যে জুতা দাম দেখে মাথার দিছে, টুপি কম দাম দেখে ফাও মুছতে আছে, এটা বুঝেন নাই আপনারা। আমাদের দেশে ফরজের জায়গায় ফরজ রাখে নাই। আমাদের দেশে নফল নিয়ে যত ফাড়াফাড়ি কারাকারি, ফরজের এই খবর নাই। কারণ আল্লাহ ফরজ করছে নামাজ কি দিয়া? কইছে আকিমুস সালাহ। আকিমু শব্দটা মনে রাখেন, যে তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করো বললো বইলা আমরা নামাজের জন্য কি করলাম? মসজিদ বানাইলাম, ইমাম রাখলাম, মুয়াজ্জিন রাখলাম, মাইক লাগাইলাম, কার্পেট কিনলাম, ফ্যান লাগাইলাম, এসি লাগাইলাম। এই আকিমুদ্দিন আল্লাহ কইছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে হলে মসজিদ লাগবে, ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, অজুখানা লাগবে, টয়লেট লাগবে, ফ্যান লাগবে, এসি লাগবে, সব কিছু আয়োজন করলাম শুধু নামাজের জন্য। ঠিক এমন একটা শব্দ দিয়া আল্লাহ কোরআন শরীফে আরেকটা আয়াত নাজিল করছে সূরা শুরার ভিতরে, এই 13 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু বিহি, তোমরা দিন কায়েম করো। দিন মানে হচ্ছে ইসলাম, ইসলাম মানে হচ্ছে জীবন বিধান। তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জীবনের শুরু থেকে তোমার মৃত্যু, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি, তোমার বাকরি, তোমার সংসার, তোমার পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে দ্বীনের বিধান কায়েম করো। বন্ধু, তুমি নামাজ কায়েম করার জন্য এত আয়োজন করলা, অজু করলা, গোসল করলা, পাক পবিত্র হইলা, পোশাক পরিচ্ছদ পরলা, সব করলা তুমি একমাত্র নামাজের জন্য। কিন্তু যেই শব্দ দিয়ে নামাজ করার কথা বলছে, এই শব্দ দিয়ে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এই জন্য আমাদের কোনো আয়োজন নাই। আর এই দিন কায়েমের কথা যদি হুজুর বলে, তখন কই হুজুর রাজনীতির ওয়াজ করেন না, ঠিক না? তো রাজনীতির ওয়াজ না করলে তো নামাজের ওয়াজও দরকার নাই। নামাজ যেই শব্দ দিয়ে কায়েম হয়েছে, দিনের কথা তো সেই শব্দ দিয়ে আল্লাহ বলছেন। তাইলে দিনের কথা আপনি শুনলে রাজনীতি হয়ে যায়, তো নামাজের কথা শুনলে আপনার রাজনীতি হয় না? নামাজের কথা শুনলে আপনার রাজনীতি হয় না? নামাজ তো এই আল্লাহ ফরজ করছে, দিন কায়েমের কথা তো এই আল্লাহ ফরজ করছে, আপনার তো খবরে নাই। আপনি আছেন সুন্নত লইয়া, আপনি চাইতে আছেন, এবার দাঁড়িয়ে রাখছেনি, এবার টুপি মাথার দেয়নি, এবার টুপিটা ফাঁস করলি না গুল নাকি লম্বা, এবার পাঞ্জাবি কানি ফাড়া নাকি গুল পাঞ্জাবি, এবার গিয়া সেটা হুজুরের ফেল চুহি দিয়া চায়। হুজুরের মনে হয় যেন চিড়িয়াখানাতে আইসে, আইয়া সেটা হুজুরে যখন দাওয়াত দিছে, বোয়া আইয়া খাওয়াইতে আছে, ওই এলাকার বিভিন্ন লোক গিয়া চায়, চাইয়া কয় না আমরা টুপির মতো না, হুজুরের টুপি আমরা টুপির মতো না, হুজুরের পাঞ্জাবি আমরা পাঞ্জাবির মতো না। এখন মুসলমান যাচাই বাছাই শুরু হয়েছে টুপি আর পাঞ্জাবি দিয়া, ঠিক? অথচ আল্লাহর কোরআন বলে মুসলমান যাচাই হবে 2টা জিনিস দিয়া, একটার নাম ঈমান আর একটার নাম আমল, ঠিক কিনা কয়? মুসলমান যাচাই বাছাই হবে ঈমান আর আমল দিয়া, টুপি আর পাঞ্জাবি দিয়া না। পা টুপি আর পাঞ্জাবি দিয়া না। আপনার পাঞ্জাবি 2 গুল দিয়া না ফাড়া,
আপনি যদি সাইডুগুল দিয়ে ফাইডো গাও দিয়া রাখেন আপনার নামাজ হইব। টুফি মাথার দিলে নামাজ হইব, টুফি নাই আপনি এজন্য নামাজ ছাড়া যাবে না, টুফি ছাড়াও আপনার নামাজ হইব। হইব নাকি হইতো না? আর আমরার সমস্যা ওই যে কইলাম বেয়াইয়ে জিতছে, আপনি ঠকছেন। শয়তান তো জিন্দা, শয়তান তো ওপেন চ্যালেঞ্জ দিছে, তোমার বান্দায় জান্নাত কেমনে যায় এটা আমি শয়তান দেখা দিতে আসি। আল্লাহ না সেইটা কইয়া লাইছে যে তুই কেমনে আমার বান্দারও জাহান্নামও নেস এটা আমিও চাইয়া দিতে আসি। সুবহানাল্লাহ না, এই একটা ভরসা পাই আর কি, আর নইলে তো ভরসাই আসিল না। আল্লাহ কইছে যেহেতু তুই কেমনে জাহান্নামও যাস আমি দেখা দিতে আসি, এই একটা ভরসায় আমরা এই আশায় দিনকার মার হাবা কর না কেন। ওই যে কইসলাম বেআই জিতছে, ভাই দিদি একটা সিহন কথা কইয়া লিছি, খেয়াল করছেন না? বেআইয়ে জিতছে, আপনি ঠকছেন, মানে কি বুঝছেন? আপনি মানে কি বুঝছেন? মানে বুঝেন নাই। আপনি ফুট বিয়া করাইছেন দাউদকান্দি, কখনো আরে কথা কয় না, কখনো দাউদকান্দি ফলা বিয়া করাইছেন, পরে যেই বাটার ভাইয়া বিয়া করেছে দুনিয়ার সালাক কারে কয়? দুনিয়ার সালাক। আপনি গেছেন দুপুরবেলা একদিন গেছেন, পরে গিয়া দেখেন যে বেআইয়ে ভাত খাইতে বইছে, বেআই তো সালাক দো, বেআইয়ে কয় বেআই টেনশন করেন না, আপনি আমার আত্মীয়, বেআই আর ভাই একখানে তো আমরা চেহারাটা হুনা লাগে, বোধহয় খিদা আছে, বোধহয় যা আছে আত্মুখ দুইয়া দৌলা খাইয়ালাম। এখন এই কথা কইয়া বেটারে খানাত বয়াইছে, হ্যাঁ বেটা খাইতো বইয়া দেহে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রান্দা রাখছে, আর ফাতারি দিয়া শাক বান্ধা রাখছে, আর হুগনা মরিচ দিছে, আর ডাইল দিছে। এইটি খাইয়া বাইন গেছে, পরে যেই বেআইরে এমনি খাওয়াই দিছে মূলার দ্বারা দিয়া, সেই বেআইনে আবার সাংঘাতিক বুদ্ধিমান চেয়ারম্যানের জি হেবিডি কয় গেছেন যে বেআইরে চাইতেন চাইয়াইছেন, কহ কয় ভাত খাওয়া হয়েছে নি, কহ খাওয়াইছে, কয় রেডিমেড টান দো বেআই, বেআই তোমার হাত ধরে বয়াই লইছে টান দিয়া। কয় কিতা খাওয়াইছে? কয় মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে, আর মূলার শাক রানছে, আর ডাইল আছে। আপনি এইটা খাইতেন হেন গেছেন? কারে বেআইদি কইলো যা আছে রেডিমেড খাইয়া লাইতাম, এর লেগে আমি বইয়া লাইলাম। কয় এই বেআই আপনারে এমন সালাক বেআই পাইছি আমরা, আপনার দিল আর কি খাওয়াই দিয়া, বেআইরা টেয়া খরচ হইল না, আগামী ফিরা যাইতে আমার লগে দেখা করে যাবেন। বেডিয়ে বুদ্ধি দিচ্ছে। পরের বার যাওয়ানোর সময় বেডিয়ে 50টা দেখা দিয়া কয় আপনি দাউদকান্দি বাজারও যাওয়ানোর আগে এই ঈদগার কোনার যে দোকানটা এখানতে চা বিস্কুট খাইয়া যাইবেন, যখনই কইব যা আছে খাইয়ালান, আপনি কইবেন না চা বিস্কুট খাইয়াইছি, যাইতে দেরি হইব। পরের বার যখন গেছে পরে কয় ওই আগিলা সূত্রে কয় বেআই যা আছে খাইয়ালাম। বেআই কয় না এয়া নাস্তা টাস্তা খাইছি, লুঙ্গিটা দেন গোসল করি, বেআইন এখন মুরগাটা জব করতে হবে। প্রথমবারে যেই বেআই গেছিল খাইতো, এবারে ঠকছে, গৃহস্থ বেআইয়ে জিতছে। দ্বিতীয়বারে বুদ্ধির কারণে গৃহস্থ বেআইয়ে ঠকছে না, ফানাড়া দিছে, সেই বেআইয়ে ফানাড়া পাইছে। শয়তানে আমরারে লাগাই দিছে ওই ছোটখাটো জিনিসের ভিতরে মূলার দ্বারা দিয়ে উটকি দিয়া, মুরগার খবর নাই। আমরা কেড়াই মিলাদো খেরুইছে, কেড়াই বইছে, বাস সাজতে আছে, ফিডাফিডি যে একটা ওইব, জোমার নামাজের খবর নাই, এশার নামাজের খবর নাই, ওই বোয়া লইয়া খেলা লইয়া ফিডাফিডির লাইন, নাউজুবিল্লাহ কইতেন না, ফিডাফিডির লাইন করতে আছে, হ্যাঁ নামাজের খবর নাই। আপনার মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া শয়তানে খাওয়াই দিছে, ঠিক কিনা ক? আপনি ফানা আসলিল মুরগা দিয়া খাওয়াই দিয়েছে, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আপনি ব্যাক করলইছেন, আপনারা লাগাই দিছে ফিডাফিডির ভিতরে, সেগুলো দিয়া ফরজ নামাজের খবর নাই। আমরা দেশের ভিতরে কয় যে ইসলাম লইয়া কোনো রাজনীতি দরকার নাই, ইসলামের জায়গাত, রাজনীতির জায়গাত। আমি বলি ঠিক আছে, মুসলমানের কোনো দুইটা জিন্দগি নাই, তোমরা দুইটা জিন্দগি থাকতে পারে। তোমরা মঞ্চে উঠলে একরকম, ঘরে গেলে আরেক রকম। তোমরা মঞ্চে উঠলে নারীর স্বাধীনতা দিতে চাও, ঘরে যাওয়ার পরে এই নারীর উপরে তোমরা অত্যাচার করো, ঠিক কিনা বলো? তোমরা মঞ্চের কথা একরকম, ঘরের কথা আরেক রকম। আর নবীজির আদর্শ দেখো, মুসলমানের নবী যা কইছে পুঙ্খানুপুঙ্খরূপে তা মান্যা দেখাইছে। নবীর স্ত্রী ডাক দিয়ে আম্মা জানা আয়েশা কয়, ও তোমরা কোরআন চাইবানি? কয় কোরআন আবার কিতা? কয় এই যে নবীজি হাইটা যায়, উম্মে সালামা নবীর একজন স্ত্রী, আপনার আম্মা, ডাক দেওয়া কয় নবী যখন হাইটা যায় আমার মনে হয় জীবন্ত কোরআনটা যেন হেঁটে যায়। কোরআনের লগে নবীর জীবনের কোনো অমিল নাই, আর আমরা নেতার লগে কথার কোনো মিল নাই, ঠিক কিনা ক? কথা যেটা মনে পড়ছে বাহুল ভাই, এটা কি কইলি তা?
হ্যাঁ কইলে যাও কই এলে আর এটা ভিতরে রাখা লাভ নাই, কথা ভিতরে রাখা দেখছি আমার অসুবিধা হয় যেটা মনে পড়ে এটা কই আলাওয়ান বালা। হ্যাঁ হ্যাঁ মার হাবা কোন কেন জোরে বলো। ওই চিড়িয়াখানা সাইটে গেছে এক বেডিয়ে, কি সাইটে গেছে? চিড়িয়াখানা সাইট। ছেলে এখন থেকে যে উঠবো তার বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারা লগে উঠবো তার। যে আপনারা তো বুঝে না তে লেগে উঠতে যাই, আপনারা বুঝুন না মানুষের সামনে দিয়ে বেবুঝটা যায় কেমন, এই জন্য আপনারা বিচার হইব। যার লগের যে উঠবো টান দিয়া বয় লেবা পরে যাও রইব, পরে মেয়া লইব পরে। আমিন কয় না? কই গেছে রে ফলাফানি তো মন দিয়ে কই গেছে? বেডি চিড়িয়াখানাত গেছে পরে। তো চিড়িয়াখানাত কিন্তু আলাদা আলাদা শেড আছে, বাঘের লাগিয়া একটা, সিংহের লাগিয়া একটা, তারপরে হরিণের লাগিয়া, বান্দরের লাগিয়া। তো এই বেডি চাইতে চাইতে বান্দরটি গিয়ে বেডির পছন্দ হয়েছে। বান্দরটি যে শয়তানি করে এটা বেডি খুব ভালো লাগছে। কেউ বাদামিটা দিয়া দেয়, তো এটা বাদামে বান্দরে আবার বাদামটা খাইয়ে আইস দেয়। তো এই এবিডির কাছে কেউ বিড়ি দিলে বান্দরটা আবার বিড়ি টান দেয়। তো এই এবিডির কাছে খুব সুন্দর লাগছে। এবিডি আরে দুগলা বাদাম লই এলে আমিও দিতাম, কিচ্ছু তো নাই, কি তা দেন। পরে সাইয়াদের ব্যাগও এবিডি আম কিনছে বাসার লাগিয়া, আমের ব্যাগটা আছে, এবিডিকে ইডা দিয়া আম দিছে। আম দিছে পরে বান্দরটা করছে কি তা আমটা আত লইয়া সেরা মুহনা দিব, আম মুহনা দিয়া পিছনের রাস্তার কাছে নিয়ে ধরে রাখছে। বেডিও খুব লজ্জা পাইছে, আমি যে আমরা দিছি শয়তান বান্দরে বোধহয় এটা অপছন্দ করছে। এই বান্দরের সুপারভাইজার কারা? একবার বাড়ি এসে আপা আমি এনা সেচ্ছেন গেরে বেহাদব বান্দর নাকি, আমি একটা আম দিছি এটা সে খাই বলে হ্যাঁ উনি ধরে রাখছে কিন্তু আফা সেচ্ছেন না, ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আপনার মতো আরেক আফায় একবার একটা আম দিছি, তো বেহতেরা বান্দর তো এটা আস্তা আম মুহ দিয়া লাইছে, বার হয় না। আস্তাম যে মুহ দিয়া লাইছে 3 দিন ধরে আমার বার হয় না, প্রস্রাব পায়খানা বন্ধ। পরে অপারেশন কইরা এই আম বার করণ লাগছে। বান্দর তো এটা আবার মনও রাখছে, ওহন যেকে যে দেয় এটা মুহের কাছে না দিয়া আগে চায় বারুই বনি। যদি দেখে যে বারুইব তো হইলে মুহে দিয়া দেয়, আর না হইলে এইটা দিয়ে হালাই দেয়। আমার বান্দরে বুঝলো, বান্দরে মুহ দেওয়ার আগে বুঝলো যেটা বারুই বনি চাইয়া লই আমার, তারা 5 বছরের জন্য ক্ষমতা পাইয়া 17 বছরের জন্য দখল দিয়া বুঝলো না যে আমরা ক্ষমতা দখল দিয়া রাখতে পারবো কিনা। ঠিক কিনা? আফসুস হচ্ছে এটাই, বান্দরে বুঝছে আমরা শিক্ষা নেই না তো, আমরা যেই গাতা ফাও ভাঙ্গে সহালুটা আবার এই গাতাতে ফাও দেয়। আমরা খাদ্যটা তো খারাপ হয়েছে, আমরা যেটা দিয়ে ধরা খাই আমরা আবার এই দিয়ে করি। মানুষের খাসিয়ত হয়েছে এইরকম। এরশাদের দৃষ্টান্ত থাকার পরেও গত সরকার আবার এই দৃষ্টান্ত স্থাপন করলো। বাংলাদেশে সরকার বদল হলো, শুধু বাংলাদেশ না পৃথিবীর সব জায়গায় দেশ সরকার বদল হয়, কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা সব একলগে দেশের তেবারুই জায়গা শুধু বাংলাদেশই হয়েছে, পৃথিবীর কোথাও হয় নাই। ঠিক কিনা? কারণ কি? ওই যে বেড়াইয়া মুহ দিয়ে বইয়া রয়েছে, বার হয় না তো। চিন্তা করে মুহ দেওয়ান লাগে না, চিন্তা করে মুহ দেওয়ান লাগে না, এটা বার হইব নি। ফাইলে মুহ দিয়া খাচ্ছ তো খারাপ কেরে, খাচ্ছটা তো খারাপ কেন? এখন তো খাইছো তোরা, অহন কি কারবার কি, এখন তো অপারেশন করে বার করন লাগবো। নমুনা হয়েছে আমাদের এইরকম, যে দূর পারবেন দয়া করে দূর কইবেন, যে দূর পারবেন এর দূরে কইবেন, আর থিতাই লইবেন। কোনোদিন যেন মাথার টুপি পায়ে না নামে, পায়ের টুপি যেন কখনো মাথায় না উঠে, এটা খেয়াল রাখবেন। নেতা হবে সমাজের সবচেয়ে স্বচ্ছ, ভালো, আমানতদার, পরহেজগার, সৎ মানুষটা হবে সমাজের নেতা। আর আমরা বাংলাদেশের নেতা হয় সিটা বাটপার শয়তানের হেডকোয়ার্টার, মিশা কথায় যে বেশি কইতে পারে বাংলাদেশের তত বড় নেতা। ঠিক কিনা? তারা নেতা হইবে সকলতে ভালো মানুষটা। তোমরা তো ইমামতির সময় বিচারো, তোমরা নামাজের ইমাম বিচারো কারে? কয় যে বেটারা নামাজ সুন্দর করে পড়ে, বেটাটার বউয়ে ফর্দায় থাহে, বেটাটার জিডি ফর্দায় থাহে, বেটাটায় মিশা কথা কয় না, জীবনে পাত্র নামলে গুসলেং দিয়ে দেয় না। ও আপনার যে মসজিদ আছে
এই মসজিদের ইমাম সাহেবে যদি আলু তলতে গিয়া গুস্তেঙ্গি দিয়ালা এবার ইমামতি থাকবো নি না কতখানে থাকবো নি মাইন সাহেব ব্যাপারে কি এর ইমাম কি এর ইমাম উধম সুদম করে সব গিয়ে উধম করে লাগবে আবার উদম করে বলে কি এর ইমাম তাইলে তোমার ইমামের লুঙ্গি উদম কইরা অথবা গুস্তেঙ্গি দিয়ে আলু তুললে তুমি তার ইমাম রাখতা না তোমার ইমামে যদি কারো টাকা মাইরা দেয় আর সমাজে প্রকাশ হয় তার পিছনে কেউ নামাজ পড়বে না এর দুর্দি বুঝো বালায় ইমাম সব নরম পাইছো তো টুফি মাথার দৈন্যা পাইছো যা মন্ডায় ধরে সব আইন গিয়া করো হেবাডার উপরে তাইলে মসজিদের একমাত্র ছোট্ট একটা ঘরের ইমাম এত যাচাই বাছাই করো পুরা দেশের ইমাম যাচাই বাছাই আরো বেশি করা দরকার ছিল তোমার কাছে যে বানাইয়া বানাইয়া মিছা কথা কইতে পারে এইটাই তোমার পছন্দ হয় বালা যে বেড়ায় মিছা কথা বানাইয়া কইতে পারে এটা পছন্দ হয় বালা আমরা তো সেই বাট ফর যত আমি না কইলাম যত মিছা কথা কন যাব এত বড় নেতা ঠিক কিনা কও আবার প্রশংসা করে তো সাহসটলে বইয়া বইয়া মলয় বাজার কিতা শুনছেন না তো আপনি আমি আহন যেমন লাগে তো খেয়াল করে শুনি আমি কয় আমরার যে নেতা বেড়াই কয় কিতা করছে কয় আনতেও পারে খাইতেও পারে তার বাহের ঠিক খাইতে আছে ঠিক 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 নি রে এই দেশটা কি দেশ রয়েছি নি বেড়া আল্লাহ দেখা কত ডাইরেক্টটা মনে করছে কি ভালো কইলে তা আমি আমার প্রোগ্রাম ছিল প্রেস ক্লাব একটা কনফারেন্সে আমার কথা বলা লাগবে ওখানে কনফারেন্সে আমি গিয়েছি ভিআইপি লাউঞ্জে আমার নিয়ে বসাইছে যে হুজুর এখন বই একটু চা খানে সাথে তো কইসা পড়াই না চা দিছে আমি বই বইয়ে চা খাইতেছি আরেক টেবিলও দিই 5-6 জন সাংবাদিক আমি সকলে চিনি তারা বইয়া বইয়া গল্প করতে আছে তো তারা আমি আর দেখছি হুজুর মানুষ টুফি মাথা দিয়ে রাখছি পাঞ্জাবিকে দিয়ে রাখছি তারা যেমন হুজুর তো হুজুরে তো তারা গল্প করতে আছে কয় বাংলাদেশটা কেমনে রইল আল্লাহ জানে এত বাটফারের মেলার মধ্যে তো বাংলাদেশ তাহার তারা আলাপ করতেছে তা আরেকটা লগেরতে কয় আমি জানি বাংলাদেশটা কেমনে রয়েছে কয় কেমনে কয় আল্লাহ সব ফেরেশতারে দেশ ভাগ করে দিছে এই তুমি চাই আর একবার ইন্ডিয়া এক ফেরেশতারে কইছে তুমি চাই আর একবার পাকিস্তান তুমি মালয়েশিয়া তুমি আমেরিকা তুমি ব্রিটেন এমনি সব ভাগ করে দিতে আছে তো আরেক ফেরেশতাকে আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে আপনি যদি সব দেশ সব ফেরেশতারে ভাগ করে দিয়া দিতেছেন বাংলাদেশটা কারে দিবেন কারে এটি যেই শিখব তোরা পারতি না এটা আমি এনে অন লাগবো দায়িত্ব আল্লাহ দায়িত্ব নিচে দেখে বাংলাদেশটা অহন রয়েছে হ্যাঁ তারা কয় আমি অন্য আইছি ভাইও আমরা বড় বিপদে আছি মুরব্বী আব্বারা আবাদত কম করেন না আপনারা এই যে দাড়ি ফাইকে গেছে গা চামড়া ডিল হইছে মাশাল্লাহ দাঁত আগে আড্ডি বেড়ে শুয়ে লাইছেন অহন গুস্তটাও খাইতেন পারেন না কোনো মতো নরম টরম করিয়া দিয়া ডিফা দিয়া ভিতরে ফেলে ফাটাই দিতেন ফেললে এই ডে কারবার হয়েছে জিব্বা টিব্বাত লাগে না দাঁত মাত নাই তো এটা কতক্ষণ ভিতরে লড়ালড়ি করে ভিতরে জায়গা ফানি দিয়া এমনি কত মেহনত করে চলতে আছেন হ্যাঁ অথচ আবাদত যত মেহনত করে করতে আছেন তিনটা জিনিস না থাকলে আবাদত কবুল হইতো না এটা আজকে আমাদের ওয়াজের মূল কথা এটা ঘুরাইয়া আনতে আসি আইতে আছে কয়টা না কইতেন না কয়টা আপনি কইতেন না কয়টা তিনটা জিনিস না থাকলে একটা নাম হলো সহি নিয়ত সহি নিয়ত তারা বসান আব্বা আব্বা বসেন না তে যাইতো না বসো তে যাইতো না আপনি বুঝেন ভালো তার ভিতরে খবর হ্যাঁ বেড়া জানে ভালো হ্যাঁ বসো এই কয়টা রে এই ছেলেরা কয়টা আবাদত কবুল হওয়ার শর্ত হইল তিনটা খুব খেয়াল করো যা আবাদত করবা এই তিনটা ঠিক করে লইও এক নম্বরে সহি নিয়ত আপনি দাঁড়িয়ে রাখছেন কেন আপনি আগে চিন্তা করবেন কেন দাঁড়িয়ে রাখছেন নাহলে রাখছেন না আপনি থিতাইতেন না পারলে দাঁড়িয়ে রাখছেন না আপনি বাসুইটটা বইয়া রয়েছেন একবার সিটাং যান একবার ঢাহা যান কই যাবেন আগে থিতাইল ঠিক নিয়ে আপনি কেন দাঁড়িয়ে রাখছেন আগে ঠিক করেন এটারে কয় সহি নিয়ত আপনি কেন নামাজ পড়েন আগে ঠিক করেন কেন আপনি রোজা রাখেন আগে ঠিক করেন কেন আপনি সুন্দর মাদ্রাসা দিচ্ছেন এর আগে ঠিক করেন এটারে কয় সহি নিয়ত এই সহি নিয়তের ব্যাপারে আল্লাহ নবীরে আল্লাহ কয় কুল হে রাসূল আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী গো ও নবী আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র
একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার বিবাহ শাদী কার জন্য? আমার ব্যবসা কার জন্য? আমার লেনদেন, ওঠা বসা, চলাফেরা, আমার নামাজ, আমার মসজিদ, আমার মাদ্রাসা লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? এটা কয় সহি নিয়ত। সহি এই নিয়ত আগে ঠিক করে লইবা। এই তোমরা ফলাফল মানুষ যায় নামাজ পড়ো, ফুটাতর ফুটা পারো না, কাম লাগলে কম পড়ো, কিন্তু নিয়তটা ঠিক করে লইও। একটা সাজদা দিবা, সাজদায় কথা কইব। ঠিক কিনা কর? সাজদা দিবা, সাজদায় কথা কইব। আফে তাফে সাজদা দিয়া লাভ নাই। টুফি মাথার দিবা, টুফিয়ে ঝিলিক মারবো। নিয়ত যদি ঠিক করে লইতে পারো, আমরা সেই বাটফারের দলের মতো টুফি মাথার দেওয়ার দরকার নাই। বাটফারের দলে নির্বাচন আইলে টুফি মাথার দেয়, নির্বাচন গেলেগা কি এর টুফি কই এইটা দিয়ে হালাইয়া হাতে আবার যেই সই হয়েছে গা। ঠিক কিনা কর? আপনি খেয়াল করে দেখেন, বানান না কোনো কথা নাই। আপনি খেয়াল করে দেখেন, নির্বাচন আইলে আমরা দেশের যত নেতা আছে সব টুফি মাথার দিয়ে আনে। যত বেরিয়েতে নির্বাচন করে ফট্টি মট্টি বান্দা তসবি টসবি লইয়া কি তারে হেসানি রে। একবারে মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে। আর পরে জান্নাতে এইমাত্র কোনো মতো সুইটটা বাড়িয়ে আইছে। হারিয়ে এবারে হেজাবে নাকাবে তসবিয়ে, হ্যাঁ এবারে শাহজালালের মাজারে যা একটা কারবার যাইতে আছে। যেই মাত্র নির্বাচন শেষ, পাস করুক আর ফেল করুক, আপনারা খেয়াল করে দেখেন একটা নেতার মাথায় আর টুপু উঠে না জানাজা ছাড়া। ঠিক কিনা? তাহলে নির্বাচনের আগে দিয়া টুপি মাথার দেওয়ান, নির্বাচন গায়ে টুপি হালাই দেওয়ান। তাহলে আপনি যদি আমি জিগাই টুপি কাহাকে বলে, নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে বলে। কষ্ট লাগে ভাই। কি একটা কেমনে আপনারা ধোকা দেয় দেখছেন নি? কেমনে আপনারা ধোকা দেয় দেখছেন নি? আপনাদের টুপি যে আমরা পছন্দ করি, নামাজ যে আমরা পছন্দ করি, এর লেগে বর্বর আর দলে কয়েদি সহজ সরল মানুষ বেহতার, আমরা বিলে বেহতার। এবার প্রমাণ করে দেবেন আমরা বুদ্ধিমান না বোকা। এবার প্রমাণের সুযোগ এসেছে। ঠিক কিনা বলে? সবাই পড়েন আমিন। যারা আমাদেরকে বোকা মনে করে এবার ওরা চিনে যাবে বাংলার মুসলমান বোকা নয়, বাংলার মুসলমান সহজ সরল। ঠিক কিনা কর? আমাদের সরলতার সুযোগ নিয়া এই বাটফারের দলে 15-20 দিন টুপি মাথার দিয়া, আরে কথা তো আরো মনে পড়তেছে। কই আলাইতাম রে আমরা এগুলো একবার আসরের নামাজ পড়ে আলাইছি 2 বার। আরে 2 দিনে না, একদিনে। একদিনে আসরের নামাজ পড়ছে 2 বার। যেতে দেখছে হেতে লগে আসিল, হেতে কইছে হুজুরে ফরসি ফেল ফিরে কইতাম পারাম আমি। এবার 2 বার আসরের নামাজ পড়ছে। তার বিকে হেবারে কি তোর মতো আহল লইয়া চলে? এবার একটা এমপি হইব, কিরকম বুদ্ধি থাকলে হেবারা এমপি হইব? তোমার বুদ্ধি হেবারা চলে? এবার এই গ্রামও একবার পড়ছে, এই গ্রামও আবার পড়ছে। কারণ দুনু গ্রামের ভোট এবার লাগবো, দুনু গ্রামের তারারে দেহানের দরকার আছে। এবারে যে নামাজ পড়ে, এবারে কোনো আল্লাহর লাগিয়া পড়ে না, এবারে নামাজ পড়ছে বুড়ের লাগিয়া। কারণ আল্লাহ আসরের নামাজ ফরজ করছে একদিনে কয়বার? এ বাটফারে পড়ছে কয়বার? তাহলে দেখি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? আমরা বুঝি না তো। আমরা তো সারাদিন বেতাইয়া লাস্টে একটা লজেন দিলে কই লজেনটা মিডা পড়ছে। আমরা তো এই ক্ষেত্রের মানুষ হয়ে গেছি গা। আবার মনে রাখবা মুসলমান, কোনো ধোকাবাজ আমাদেরকে যেন আর ধোকা দিতে না পারে। ঠিক কিনা কর? তাহলে সহি নিয়ত কথা মনে আছে রে? 1 নম্বরে কি? 2 নম্বরে সঠিক নিয়ম। সঠিক নিয়ম, সঠিক নিয়ম। আরে সঠিক নিয়ম। সঠিক নিয়ম কারে কয়? তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা। কি নষ্ট হয়েছে? টিউবওয়েল নষ্ট হয়েছে। পরে অন টিউবওয়েলের ভিতরে বেকার আনছে ঠিক করতো মলয় বাজারতে, হেতে র্যাঞ্চ 2 গুল দিয়ে লাগাইয়া ঘষা দিছে। পরে ভট্টু লইয়া নাটের মাথাটা বাড়িয়া ইয়া পড়ছে, ভাঙ্গা গেছে মরসা খাইয়া। কই কি তো কবি তো এই যে নাট ঠিক করেন না, কিচ্ছু না, এটা এইগুলো মরছে ধইরা বাইরে দিয়া দেখা যায় আছে। তখন গুড়ান দিছি, পরে ভট্টু খুললা গেছে গা, এটা নাট লাগবো। কত নাট কি লইতাম? কহ নাট লইয়া কয় না এই নাট লইয়া যান ইয়া সেরা বাজারতে এই হার্ডওয়ারের দহনও নাট পাইবেন, ইয়া নাট লইয়া এবারে করছে গীতা। নাট আনতে গেছে যে যাইতে আর ফুরান দিনই তো মনে নেই। গিয়া দোহানো গেছে বস,
দোহানো গিয়া কইছে নাট দেন, কয় সুতি, আনছি না তো, দাম কিরম, কয় সিহন্ডি মোটা একদমে, কত মোটা দিয়ে দেন, সিহন্ডি যেই দাম মোটা দিও সেই দাম। তো কত তো হুদি দাম তো অনেক রকম, সিহন্ডি নিয়ে এলাম কি, হ্যাঁ মাইটা আছে কুদ্দুর মোটা আছে সেইটা বার করে দেন। মানে এবারে তো মোটা মোটা 3 নাট দিয়া দিছে, এটি লইয়া না হালাইছে মিস্ত্রিকে কিতাই কয় নাট, কিতাই বুঝো না এটা নাট, ফেস দেওয়া ফেস লাগাই না, কয়টি কি নাট আনছেন এটি, কই তুমি না কইলা নাট আনতাম, তো কত আপনি নমুনা দিয়া দিলা, কই এটি হালাই গেছিলাম, গিয়া দেখলাম একদম, এর লেগে একবার মোটা সাইয়া লইছি যেন নষ্ট নয়, হেবার আইসাইব না কানবো, মেস্তুরি ছিলাম দেখো ভাই ও মোটা হইলে খালি সারে না, জাগা মতো মাপ মতো অন লাগবো, এটারে কয় সঠিক নিয়ম, নিয়ম মতো না হইলে নাট যেমন লাগে না, নিয়ম মতো না হইলে আপনার নামাজ রোজা হয় না, ঠিক না? খালি মোটা হইলে তো ওই যে কইছিলাম কর হালাই দিলে কারবার সারতো না, জাগা মতো সাজদা 8টা দিবি রে, সাজদার কথা কইব, ঠিক কিনা কম? আর ওদের টপটো 4G নামাজ পড়ে, 4G ও শিববার দল কহে না, তো কম্মালা রুকুত যায়, কম্মালা সাজদার যায়, তারে ধরনে যায় না, তারে যাইতের সময় দোহানো কইয়া গেছে তাড়াতাড়ি 1 কাপ চা বানা, আমি নামাজটা পড়াইতে আসি, হ্যাঁ তো আপনি আইয়েন না, বানাইতাম পারতাম না, যা আমি কি মসজিদে লাগিয়ে থাম, যায় আমার আয়া আপনারা যাইব, আর ব্যাপারে কথায় তো বোঝা গেছে কি নামাজটা পড়বো, আপনারা কি নামাজটা আমরা পড়বো, কথায় তো বোঝা গেছে, এটারে কয় সঠিক নিয়ম। তো এটা কয়টা লাগবো জিনিস, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে হালাল খাওয়া। এখন দেখবেন সকলে আমরা এটা পড়ে জিজ্ঞান, আমি ফির সাহেবও পড়ে জিজ্ঞান, হালাল খাওয়া সব পড়ে জিজ্ঞান, মহন আমির সাহেবও পড়ে দেবো, আমারও পড়ে, আমিও পড়ে জিজ্ঞান, হালাল খানা সাংঘাতিক জিনিস। সাআদ ইবনে আবি ওয়াক্কাস নবীর একজন আদরের সাহাবা, ইসলামের প্রথম তীরন্দাজ, প্রথম তীরটা উনি মারছিল ইসলামের যুদ্ধে। উনি একদিন ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি একটু দোয়া করে দেন। নবী গো, ও নবী, আপনি আবার একটু দোয়া করেন। কই কি দোয়া চাও? নবী যেমন করে মাঝে মাঝে দোয়া করতেন, কারণ নবীরা হইলেন মুস্তাজাবুদ দাওয়া, তারা যেই দোয়া করে কবুল হয়ে যায়। একদিন নবীজির আদরের 10 বছরের খাদেম, খুব খেয়াল মনোযোগ, আমরা মূল কথায় চলে আসছি। নবীজির আদরের খাদেম নাম হইল আনাস, কি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10টা বছর নবীজির খেদমত করছে। আনাসে কয়, 10টা বছর আমি নবীর খেদমত করছি রে। কি নবীরা তোমরা বুঝছো না, আমি কাছের থেকে বুঝছি। এই 10টা বছরে কত ভুল আমি করছি, কিন্তু নবীজি কোনোদিন আমার একটা ধমক দেয় না। একদিন ডাক দেয়া, আনাস, ও আনাস, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আনাস রে, ও আনাস, তুই আমার কাছে এই মুহূর্তে একটা দোয়া করছা। আল্লাহ আমারে বলছে এখন যা চাইবে, আমি যা বলবো তাই নাকি কবুল করবে। তোরে তো কিচ্ছু দিতাম পারলাম না, তুই ছোট মানুষ, আমার খেদমত করছ 10টা বছর, আজ যা তুই সারে, আজ যা চাইতে দেরি, তোর দোয়া কবুল হইতে দেরি হইতো না। আনাসে চিন্তা করে কিতা চাইতাম। আনাসে ধুম ধরে বইয়া রইছে, বইয়া কান্দে, গাল বাইয়া বাইয়া পানি ভরে। নবীজি ডাক, দেখো আনাস রে, ও আনাস কি চা তুই চাইবি চাইয়ালা, আজকে চাইতে দেরি, কবুল হইতে দেরি নাই। আনাস এবার কান্দে। নবী কয় তাড়াতাড়ি চাও। এবার আনাস মাথা উচাইয়া কয়, নবী গো, ও নবী, একটা মুহূর্ত আপনারে না দেখলে আমার কলিজায় আগুন ধরে যায়, আমার ভালো লাগে না, বারবার মন চায় আপনার দিকে তাকাই থাকি। ও নবী, আপনি দয়া করে একটা কাম করেন, আমারে কিচ্ছু দেওয়া লাগবে না, আপনি আল্লাহরে কন যে দুনিয়ায় যেমনি আপনার 10টা বছর খেদমত করছি, জান্নাতের ভিতরেও আমি আনাস যেন আপনার খেদমত করতে পারি। কোন মানসিকতা দেখেন। তিনি স্বর্ণ চাইলেন না, তিনি টাকা পয়সা চাইলেন না, তিনি বড় জান্নাতও চাইলেন না। তিনি বললেন, নবী গো, ও নবী, দয়া করে আপনি দোয়া করে দেন,
মৃত্যুর পরে যেন জান্নাতের ভিতর আপনার খাদেম হইতে পারি। নবী কাঁদতে শুরু করলেন, আনাস ও আনাস, তোরে তো বুদ্ধি হইছে কেমনে রে আনাস, তোর তো সাংঘাতিক বুদ্ধি হইছে। কই ইয়া রাসূলুল্লাহ, আমি কি বুদ্ধির কথা বললাম? কয় চাইলি শুরু কইরা, কিন্তু পাইয়া গেছ সবচেয়ে বড় জান্নাত। চাইনি কত শুরু কইরা যে আমি খাদেম হইতাম চাই, তো খাদেম যে হইবি তুই, আর এই দোয়া যদি কবুল হইয়া যাই তো আমি যেই জান্নাত থাই, খাদেম তো সেই জান্নাত থাকুন লাগে। সুবহানাল্লাহ কথা তো সিহন কথাটা বুঝছেন নি? খেয়াল কইরা, আমি যেই জান্নাতে থাকবো, খাদেম তো সেই জান্নাতে থাকা লাগবে। ওয়ানাস, চাইলি শুরু কইরা পাইয়া গেলি সবচেয়ে বড় জান্নাত রে আনাস। আনাস কয়, আমি এটা মনে কইরা কইছি না, আমি বুদ্ধি কইরা কইছি যেন সব সময় আপনার লগে থাকতাম পারি। বড় জান্নাত যে ফাইয়ালা, আমি এটা মাথা তো আইছে না। আপনি কোন এখন মাথা তাইছে? ভাই, ও ভাই, মনে রাইখো, আল্লাহর নবী যখন ডাক দিয়া বলছে কি চাও বলো, আক্কাস কয়, আল্লাহ রসুল শুনেন, আপনি দোয়া করে দেন, আমি দোয়া করলে যেন দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী কয়, হালাল খানা খাইও, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হবে না। কষ্ট হচ্ছে আপনাদের না? আমার মাহফিলতে লুক উঠতে গেছে, দেখছেন কোনক্ষণ? তাইতেন দিদি উঠতে আছে, আটতে আছে। এই যে বাবা, বসো, বসে পড়ো। আর কেউ উঠতেন না, যারা উঠছে উঠছে, তারা জিতছে। তে বেড়া হইলেও উঠছে, দেখছো নি? তে মনে করছে এটাই ওঠার সময় যায়, তে জিতছে। তে ভাগ্যিয়া কইব রাখতে পারছে নি আমার হুজুরে, রাখতে পার, যত চেষ্টা করুক পারছে না। বাবা, আপনি জিতেন নাই, আপনি ঠকে গেছেন, আপনি হেরে গেছেন, আপনি জান্নাত থেকে বের হয়ে জাহান্নামে ফাও দিছেন। এই দুনিয়ার ভিতরে আল্লাহর নবী কয়, দুনিয়ায় যদি জান্নাত তালাশ করো, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এটাই হচ্ছে দুনিয়ায় জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা এই যে 2-4 জন একটু দাঁড়ায় রয়েছেন, ওখান জায়গা খালি হয়েছে, বলো আয়েন, আমরা এখন দোয়া করাম, আয়েন সামনে আসেন। একজন লোক, ছোট ছেলেরা বসো বাবা, এসে পড়ো। একজন লোক বাইরের দিকে যাইয়েন না, দয়া করে যাইয়েন না। আহারে, কথা শুনে না রে, এমনি কেউ কইতো না তো ডাক দিয়া। আপনি গেলে আমার সমস্যা কি? কালকে আমার মাহফিল আছে না, আপনি গেলে আমার কোনো সমস্যা নাই তো, সমস্যা তো আপনার। একটা লোক, ছেলে উঠা, বসাও, তারে বসাই দাও। বাবা, বারবার বলতেছি, শুনো না যে উঠো না? সবাই কনা আমিন। তাইলে হালাল খাওয়া এটা সাংঘাতিক জিনিস, হালাল খাওয়া সাংঘাতিক জিনিস। হাদিস খেয়াল করে মন দিয়ে শুনো। একবার কাবাগরের কাছে গিয়া, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, মাফ করে দাও, এমন ভাবে কানতে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তারে কবুল করে নিছে। কয়, তোমরা জানো না, আমি যা জানি। কই, ইয়া রাসূলুল্লাহ, কি সমস্যা? কই যে ইয়া রব কইয়া চিল্লাইতে আছে। তার টুপিটা আছে, এটা সুদের টেহার কিনা, তার যে পাঞ্জাবি, এটাও সুদের টেহার কিনা, তার যে গুস্তার শৈল যে দূর হইছে, সবটি হারাম খাওয়ার কিনা। সুতরাং সে এত করে রব রব বলে চিৎকার করে পারবে, তার দোয়া কবুল হবে। বরকোটার মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি আর না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে কয়টা কথা বলে গেলাম। এই যে 2টা ফলার মাথা পাগড়ি পরাইলাম, আমি জীবনে কত ছেলের মাথায় পাগড়ি পরাইলাম। আমি মাঝে মাঝে গাড়িতে বসে বসে কান্দি। তুমি বুঝো নাই, এই ছেলেগুলা যাদের পাগড়ি পরায়, অনেক এমন লোক আছে রিক্সা চালায়, হেতার ফুতেরে মাদ্রাসাত পড়ায়, পাগড়ি পরাইছে। আমি মুশতাক ফয়েজির মাথায়, আজকের মাহফিলের সভাপতি সত্তার ভাইয়ের মাথায়, আমার বাহালুল ভাইয়ের মাথায় নূরের টুপি হবে না, কিন্তু নিশ্চিত লেখা রাখো, যার ছেলেটা হাফেজ হইছে, ওই ছেলের বাবার মাথায় আমার আল্লাহ নূরের টুপি পরাই দেবে। মাঝে মাঝে আফসুস লাগে, মাঝে মাঝে বড় আফসুস লাগে। টাকা দিয়া কি করবেন আব্বা? আপনি আজকে মরে যান, আজকে মরে যান, টাকা দিয়ে একটা আপনার সাথে দেওয়া হবে না, জমিনের একটা দলিল সাথে দেওয়া হবে না,
সব পরে থাকবে আপনার, আপনি মানুষটা থাকবেন না, আপনি হারিয়ে যাবেন আস্তে করে। অবরকোটার মুসলমান, এই ভারতীয় উপমহাদেশের একজন বড় সম্রাট ছিল, নাম ছিল তার শাহজাহান। কি নাম? সম্রাট। আরে সবাই কথা কইতেন পারেন না? সম্রাট শাহজাহান। এই বসো, লাড়ালাড়ি করো না। সম্রাট শাহজাহান। এই সম্রাট শাহজাহানের ফুতের নাম ছিল সম্রাট জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর। ওনারে কত মাইটাফির, কারণ উনি এত বড় উপমহাদেশের সম্রাট হইয়া তিনি টুপি সিলাই করতো, আর কোরআন শরীফ নিজের হাতে লেখা লেখা বেচ্চা যেইটা পাইতো এটা দিয়ে সংসার। সুবহানাল্লাহ কইতেন না? তো সম্রাট শাহজাহান ঘরের ভিতরে বইয়া রইছে, উড়াউড়ি করে না, খুব একটু খেয়াল করে শুনেন, একটু মন দিয়ে একটু সময় দেন, 10টা মিনিট সময় দেন, তাইলে কথা শুনে মজা পাইবেন। তো সম্রাট শাহজাহান বইয়া রইছে, এমন টাইমে এই বাদশাহ জাহাঙ্গীর আইয়া ঘরে ঢুকছে। ঢুকে আব্বা আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম আসসালাম। কি তাফুত? কে টাকাটা ছোটো টাকাটা? তো এটা আমার ছেলে, আপনার নাতি, তো মার্শাল্লাহ হাফেজ হয়েছে আব্বা, তার কিন্তু দোয়া করে দেন। তো নিয়ে আসে না, জড়াইয়া ধরে কান্দন শুরু করছে। আব্বা তেজা হাফেজ হয়েছে, আপনি কি খুশি হয়েছেন না কাঁদছেন কিরে? খুশির খবর, আপনি কান্দাকাটি করতেছেন কিরে? বাদশাহ শাহজাহান কি কথা কইছে শুনবেন? বাদশাহ শাহজাহান কয়, আমি নাতির কথা মনে করে কান্দি না, আমি তোমার জন্য হিংসা কইরা কানতে আসি। বাহে ফুতে কি এর হিংসা? আল্লাহর নবী কইছে, যেই বাবার সন্তান হাফেজ হবে তার বাবার মাথায় নাকি নূরের টুপি হবে। তোমার ফুতে তো হাফেজ হইছে, তুমি তো আমার সামনে দিয়া নূরের টুপি মাথার দিয়ে আটবা, আমার তো আর নূরের টুপি হবে না, আমি তো আমার ছেলের হাফেজ বানাইতে পারি না। আমি তো আমার ছেলের হাফেজ বানাইতে পারি নাই, তোমার মাথায় নূরের টুপি হবে, আমার মাথায় তো হবে না। সম্রাট শাহজাহান কাঁদতেছে, হাউমাউ করে, আস্তে করে মাথা নিচু করে। বাদশাহ জাহাঙ্গীর ঘর থেকে বের হয়ে গেলেন। সন্ধ্যা হলো, ছেলের খবর নাই। পরের দিন হলো, ছেলের খবর নাই। তালাশ করে এত বড় ছেলে গেল কই, গেল কই, কোনো খবর নাই ছেলের। শেষ পর্যন্ত 3.5 বছর পরে বাদশাহ জাহাঙ্গীর আইসা হাজির। সম্রাট শাহজাহান ধরে এই খাইনা দিছে, পুত্রে তুই একটা কাম করলি, কই যাইবি? আমারে কইলে কি আমি না করতাম? আমারে না কইয়া কই গেলি? আমি কানতে কানতে অন্ধ হয়ে যাচ্ছি। বাদশাহ জাহাঙ্গীর মুচকে হাসি দেয়া কয়, আব্বা আপনার মাথার উপরে নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম, আমিও হাফেজ হইছি। আপনার দুঃখ না আমার কলজাত লাগবে, আপনার দুঃখ আমি সইতে পারি নাই। আপনি কইছেন আমার মাথায় নূরের টুপি হবে, আপনার মাথায় হবে না, আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম। আব্বা টেনশন নাই, আমরা বাপে পুতে দুইজনের নূরের টুপি হবে, আমার হবে আমার সন্তানের জন্য, আর আপনার নূরের টুপি হবে আমি জাহাঙ্গীরের জন্য। ভাই থাকবো না আমরা কেউ দুনিয়ায়, আপনাদের একটা অনুরোধ করি, আপনার ছেলে মেয়েগুলারে আপনি একবার 3টা বছরের লেগে হইল, 4টা বছরের লেগে হইল প্রথমে মাদ্রাসা দিবেন। মাদ্রাসা দিয়া তারপরে আপনি স্কুলও নেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নেই। তো বিলে হুজুর এটা কি বুদ্ধি দিলেন? বুদ্ধিটা কইতে আসি, খুললা কইতে আসি। আপনি 3টা বছর 4টা বছর তো যদি হাফেজ নাও হয়, সহি শুদ্ধ করে কোরআন শরীফটা শিক্ষা লাগব, অজুর গুসলের কয় ফরজ শিক্ষা লাগব, তে অজু ভঙ্গের নামাজ ভঙ্গের কারণ শিক্ষা লাগব, তে আল্লাহর খাস মেহরবানি এরপরে যদি ডাক্তার হয়, তেন ওই কোরআন শরীফ শিক্ষা গেছে, ওই হুজুর রানা তারে পড়াইছে, তে যদি ডাক্তার হয়, তে যখন বড় ডাক্তার হবে ওই কোরআন ভিতরে থাকার কারণে তে অন্তত নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না। ঠিক না? তার যদি ভিতরে কোরআন দিয়ে দিতেন পারে, তে ইঞ্জিনিয়ার হইলে ফাইলাত খাইয়া ঘুষ খাইতো না, কারণ তার ভিতরে কোরআন থাকবো। তো আপনি যদি আজ সকালবেলা অথবা আগামীকালকে সকালবেলা
আপনি করে যদি শুটকির বর্তার লগে করকুইরা বাদ দিয়া দুইটা মুলার টুকরা সাবাইয়াও খা। আপনি দুপুরে খাইছেন কুরমা পোলাও, রাত্রে খাইছেন বিরিয়ানি, আপনি যখন ঘুমাইতেন গেছেন একটা ঢেকুর আসার পরে আপনি দেখবেন এটার মধ্যে মুলার গন্ধ কয়, ঠিক কিনা কয়? কে রে সকালে না মুলা খাইছেন, দুপুরে দি বিরিয়ানি খেলেন, রাত্রে দি কুরমা পোলাও খেলেন, এরপর এখন মুলার গন্ধ কেড়ে ওই সকালে যেটা খায় রাত পর্যন্ত এইটা থাকে। সকালে যদি আমরা কোরআনটারে কুতুর ধরাই দিতাম পারি তো যেইটাই হোক তার ভিতরে কোরআনের ঢেক দেবে, ঠিক কিনা কয়? দয়া করে দয়া করে আপনারা আল্লাহর রাস্তায়, আমি মুশতাক ফয়েজি আপনাদেরকে বইলা যাইতেছি, দয়া করে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে, বাড়ির গাড়াত প্রতিষ্ঠান হয়েছে একটা আন্তর্জাতিক মানের মাদ্রাসা, এই মাদ্রাসা সম্পর্কে আমার ধারণা আছে, এখানের শিক্ষকদের সম্পর্কে আমার ওভার কনফিডেন্স আছে। আপনারা এখানে দেন, আপনারা এখানে দেন, তারপরে কেজি স্কুলও নিয়েন, তারপরে হাই স্কুলও নিয়েন, তারপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমিন। আমি 34 বছর ধরে আমি মুশতাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করি, 34 বছর হয়েছে এই বছর সহ। আপনাদের কাছে অনুরোধ, আমি মন মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সবাই করা আমিন। দয়া করে এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বা আম্মার জন্য দোয়া না কইরা আমরা অন্তত উঠতাম না। সবাই রাজি আছেননি? সবাই রাজি আছেননি? আমরা সবাই মিলে একটু দোয়া করাম। এই যে দেখছেন ওই রাজি হইছে, রাজি হইয়ে এতে উঠটা লইছে। আহা আহ এত কইতে আছি। মাশাআল্লাহ, আমার মায়েরা বোনেরা সেখানে আছেন। আপনাদের সন্তানদের ব্যাপারে আপনাদের কি সিদ্ধান্ত নিতে হবে? আপনার স্বামীকে আপনি বুঝাইয়া বলবেন, স্বামী বিদেশে আছে, লেখাপড়ার দায়িত্ব তো আপনার। আপনি মহিলা আপনার সন্তানকে বুঝাইয়া বলবেন, যেন স্বামীকে বলবেন যে আপনার ছেলেটা যেন অন্তত মাদ্রাসায় ভর্তি হইয়া আপনার এই কবরের কাছে গিয়া দাঁড়াইয়া দাঁড়ায়, আম্মা আব্বা আপনার শুনেন একটা জরুরি কথা কই। হ্যাঁ আচ্ছা, ও আমার যদি দাওয়াত দিয়ে আনেন যে হুজুর আপনি আমার আব্বার লাগে কত দোয়া করেন, কাঁদতে কিন্তু দোয়া করেন, তা আপনার আব্বার লাগে আমি কান্দাম কিতা? আমারে দোয়া করতে নামছেন, আমি দোয়া করে দেব, কান্দা তো আমার আইতো না। আপনার আব্বার লাগে আপনার যে কান্দাইব, আপনার আব্বার লাগে আমার কান্দাইতো না, আমার কান্দাইব আবার আমার আব্বার লাগে, ঠিক কিনা? সুতরাং আপনারা খুব খেয়াল করেন নিজের বাচ্চা কাচ্চাগুলারে যখন ওই হাফেজ বানাইবেন, যখন আলেম বানাইবেন, তারে কোন লাগবে না কান্দা কান্দা দোয়া করেন, তো এমনি কান্দা কান্দা আপনার লেগে দোয়া করব। ন্যাচারাল ফেতরাতগত জন্মগতভাবে টানের কারণে তা আমরা সবাই মিলে একটু দোয়া করাম। যেহেতু তার আগে আপনারা জানেন এই সুন্দর মাদ্রাসাটা চলতে আছে, আল্লাহ 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 করে আগ্রহীতে আছে মাদ্রাসাটা। একটা লোক পারবেন নিজে হুজুর আমার বানাই। হ্যাঁ ও মসজিদের কাজটা আমি গত বছরও বলে গেছিলাম, মসজিদের কথা তো আমি বইলা গেছিলাম গত বছরও, যে সাদরা দিয়া দিয়েন। সাদরা নাকি এখনো দেওয়া হয়, আহা সাদরা নাকি এখনো দেওয়া হয় নাই। একজন পারবেন যে হুজুর ইনশাআল্লাহ মসজিদের ছাদের জন্য হুজুর দোয়া করে দেন, ইনশাআল্লাহ। ছাদের কি পরিমাণে কি আয়োজন লাগে নাকি তালিকা করছেন? 8 টন রড লাগে। 8 টন রড মানে এখন 80-82 হাজার টাকা রড হয়েছে, রডের দাম কমছে। 8 টন রড আল্লাহ যেন কবুল করে, অতি দ্রুততার সাথে আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করে দেব। 8 টন রড হইলে বাহিরে টাইনা টুন্না এই আমরা এই কুদরতুল্লাহ ভাই বন্ধু বান্ধব আছে, ঢাকা শহরে বড় বড় মানুষ আছে, ভাই একটু মসজিদের জন্য একটু সময় দেবেন না? একটু বসেন, আমার কুদরতুল্লাহ ভাই টাইনা টুইনা করতে পারবে। আসেন নিহাজ্জন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 টন রড দিয়া দেব, আল্লাহ যেন কবুল করে, প্রাণ উজাড় করে আমরা দোয়া করে দেব সবাই মিলে। পারবেন একজন? আব্বার নামে আম্মার নামে 1 টন রড দিবা আল্লাহর ঘর মসজিদে। আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমি ইনশাআল্লাহ মসজিদের জন্য 1 টন রড দিয়া দেব। বলো মারহাবা। সবাই খালি সভাপতির ভাই ছাইয়া রয়েছে। আরে এবার কি দিত না করছো তোমরা রে?
আছেন যে হুজুর ইনশাআল্লাহ কি চিন্তা করছেন দেন আল্লাহ মসজিদের সামনে যান আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কোনা আমিন একটু ধেতো লোক উঠে চলে যেতে হ্যাঁ 1 টন রড দিলে মসজিদকে 8 টন দিলে লাগে আছে ইনশাল্লাহ আমাদের আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুস সাত্তার ভাই আমার ভাই মাশাআল্লাহ ওনার ফুফুর বাড়ি ফুফার বাড়ি আব্দুস সাত্তার ভাই এখানে জমিন দিয়েছেন প্রতিষ্ঠানের জন্যে আয় আল্লাহ তাআলা আমার ভাই উনি দিয়া দেবেন 1 টন রড বলো মারহাবা মহিলাদের প্যান্ডেলও দিতে পারে মহিলাদের প্যান্ডেলে যারা আছেন আমার মায়েরা বোনেরা স্বামী বিদেশে পড়ে আছে একজন লোক লাভ দিয়া দাঁড়ান হুজুর দোয়া করে দেন আব্দুস সাত্তার ভাই 1 টন রড দিয়েছে আমি এত পারবো না 10,000 টাকা 10,000 টাকা দিতে পারেন আছেন একজন এই প্যান্ডেলের ভিতরে আহা কালেকশন তো আগেই করা হ্যাঁ ফলাফেন তো সব এখন তো টেহা দেউন না নাই আই তোমরা টাকা দেওয়া লাগবে না একটু বসো বাবা দোয়াটা করে যাইও আছেন নি একজন 10,000 টাকা পারবেন নি একজন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো 1 নম্বরে আমার ভাই 1 টন রড দেবেন 10,000 টাকা দিবেন আছেন নি একজন এই প্যান্ডেলটার ভিতরে এখানে যারা বসা আছেন আমার ডাইন পার্শ্বে ভিতরে যারা আছেন 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই আল্লাহ 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 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা আমার মায়েরা বোনেরা ও মা তোমার কবরে তোমার স্বামী যাবে না গো মা তোমার কবরে তোমার সন্তান যাবে না মা নিজের কবরের পুঁজি নিজে নিয়ে যাও গো মা একটা লোক লাভ দেয়া দাঁড়াও এই প্যান্ডেলটার ভিতরে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব যারা ওই মায়েরা আছেন 10,000 টাকা স্বামীর নামে দিয়ে দেবেন কপাল খুলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো একটা লোক মিলাইয়া দাও 10,000 টাকা নাই একজন লোকও পারবেন না 10,000 5,000 আছেন 5,000 যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো মসজিদের ছাদের জন্য ছাদরা তো করে ফেলা দরকার হ্যাঁ মোহাম্মদ আনোয়ার হোসেন আমার এক ভাই উনি দিলেন 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 2 নম্বর আর একটা লোক আমারে মিলাইয়া দাও 5,000 টাকা আছেন না আরেকজন 5,000 এখন পারেন না পরে দেবেন ইনশাআল্লাহ 5,000 টাকা আছেন কেউ আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ 5,000 টাকা হ্যাঁ হ্যাঁ তৌফিক রুবেন আলাউদ্দিন ভুইয়া দিবে 5,000 জনাব আলাউদ্দিন ভুইয়া হ্যাঁ শায়েস্তা কই আলাউদ্দিন ভুইয়া কই ভাই কই মাশাআল্লাহ শায়েস্তানগর নিবাসী জনাব আলাউদ্দিন ভুইয়া আমার ভাই উনি দিছে আগে 5,000 আবার মসজিদের জন্য দেবে 5,000 টাকা বলো মারহাবা সভাপতি সাহেবের ভাই আব্দুস সামাদ সাহেব সভাপতি সাহেবের ভাই তো মাশাআল্লাহ এই তো হয়ে যাচ্ছে তাই আস্তে আস্তে দিলে এমনি হবে সভাপতি সাহেবের ভাই জনাব মোহাম্মদ আব্দুস সামাদ সাহেব সভাপতি সাহেবের ভাই উনি দেবেন 10,000 টাকা বলো মারহাবা কি নাম না তৌফিক রুবেল
কলিজার টুকরা যুবক তৌফিক রুবেল আমার ভাই, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কনামি। আর কে আছেন? নাসির উদ্দিন কত? 500। মোহাম্মদ নাসির উদ্দিন ভাই, আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। নাসির উদ্দিন ভাই উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মহিলা প্যান্ডেলে আমার এক বোন খুরশেদা বেগম, উনি দেবেন 10 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আমার এক বোন আবুল কাসেম আসেনি হেন? কই মুন্সি সাহেব কই? মাশাআল্লাহ। মোহাম্মদ আবুল কাসেম মুন্সি, কলিজার টুকরা যুবক আবুল কাসেম মুন্সি। কত মুন্সি? 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দিনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা এই দান তুমি কবুল আর মঞ্জুর করে না। এই যে এই লুকাইয়া খবর কইয়া গেল কত? দেলোয়ার, হ্যাঁ দেলোয়ার ভাই 5,000 টাকা দিছে, হ্যাঁ এখন 10,000 দিবে। হ্যাঁ। আর ও এর জন্য কাছে আমরা আবদারও করেছি যে রডের জন্য, সে কইছে যে আমরা চেষ্টা করবো, ও থাকে প্রবাসে থাকে। দেলোয়ার ভাই দেশের বাইরে থাকে, গড়ের নাকি রে? আসেন এদিকে, আসেন সামনে, আসেন, অসুবিধা নেই, আসেন না। ডাকতে আসো বা কি ডাক দিলে ডাকুন লাগে না। হ্যাঁ মাশাআল্লাহ। আসেন দেলোয়ার ভাই, মসজিদের সবার দ্বার সামর্থ্য একরকম না, সাদরা অন লাগবে, আটকাই রয়েছে। গত বছর আমি মনে করছিলাম সাদরা হয়ে গেছে গা। আপনি এ রশিদ ভাই 1 টন রড দিব, আপনি কষ্ট করে 1 টন রড দিয়া দিয়ে সুবিধা মতো দিয়ে আল্লাহ আল্লাহ দিব। আরে আপনি দেয় 5,000 দেয়, আপনি গিয়া 5 টন বলেন, কথা বলেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। দেন সবাই মিল্লা কোনো মতে আমরা ছাত্রা দেওন দিয়ে না কথা, আস্তে আস্তে বাকি কাজ আগাই যাবো ইনশাআল্লাহ। আর কেউ আসেননি? 5,000 টাকা, 5,000, 1,000, 2,000 যারা দিবেন তারাও দিয়ে। আমার এক বোন খুরশেদা বেগম 10 বস্তা সিমেন্ট বলেছেন নি, মাশাআল্লাহ। উনি ওই যে এখন 10,000 টাকা, আর ওই ও চেষ্টা করবে আমাদের। ও আচ্ছা, মাশাআল্লাহ। এখন 10,000 টাকা দেবেন। আর ওনার আবদার করছে, ওনার যেহেতু ওইখানে ব্যবসা আছে, আগে 5,000 টাকা দিছে, এখন আবার 10,000। আর ওনার একটা আবদার যে উনি যেহেতু দেশের বাইরে ব্যবসা করেন, মসজিদে সবাই তো আর একরকম দিয়া পারে না, অনেকে আছে দিনে আইনা দিনে খায়, অনেকে মাশাআল্লাহ আল্লাহ সামর্থ্য দিছে, সবাই মিল্লা চিল্লা ছাদরা করণ লাগবে ইনশাআল্লাহ। উনি ছাদের জন্য একটা আবদার করছে, আল্লাহ যেন উনি চেষ্টা করিয়া যেন একটা ব্যবস্থা করতে পারে। সবাই কনা আমিন। আল্লাহ যেন ভাইকে সামর্থ্য দেয়, সবাই কনা আমিন। হ্যাঁ আর কেউ আছে? 1,000, 2,000 করে দেওয়াও নাই, মাশাআল্লাহ। কিরাম কি দিবা? 5 বস্তা। মোহাম্মদ রুবেল মিয়া, বাড়ি কোথায়? বাড়ি কলিজার টুকরা যুবক মোহাম্মদ সুহেল মিয়া, আদরের সুহেল ও রুবেল, আদরের রুবেল, ও দেবে 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। মাশাআল্লাহ। এই যে 5 বস্তা সিমেন্ট দিছে, সামান্য কিছু টাকা লাগবে। তোমরা যারা ফলাফাইন আছো, এখন 2-1 বস্তা 5 বস্তা সিমেন্ট দেওয়া এটা কোনো কঠিন না। 2 বস্তা সিমেন্ট দিলে না হইলে এই 100 টাকা আর 1,000 টাকা খরচ হইব। এটা কতভাবে কত টাকা আমরা খরচ করি। আচ্ছা এরকম, হ্যাঁ এই 2 বস্তা শামসুল হক, হ্যাঁ 2,000 টাকা নগদ, 3,000 টাকা পড়ে। মাশাআল্লাহ। বরকটার শামসুল হক নগদ 2,000, বাকিতে 3,000, মোট 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও,
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আসো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 5 বস্তা সিমেন্ট। ও 5 বস্তা সিমেন্টে বেশি দেওয়া যাইতো না? কে আছেন একজন? আছেন? হয়তো 2500 টাকা, নাহলে 2700 টাকা যাইব, আর 2600 টাকা যাইব। আল্লাহ বরকত দিব ইনশাল্লাহ। দাও, তোমার কয় যখন দাও আল্লাহ দিব ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আছে? আর কেউ আছে? 1-2 বস্তা দাও। হ্যাঁ, যখন কইছে তোমার 2টা বস্তা সিমেন্ট দিতে পারত না? থাকছে, অসুবিধা নাই, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। তো হ্যাঁ, না দিলে তুমি বারবার হারে ধাক্কাইতেছো কেন? এটা মাহফিলের ভিতরে পরিবেশ নষ্ট করতেছ। মহিলারা ওইখানে মহিলা আছেন, ওইখানে দায়িত্বশীলা আছেন, আমার মায়েরা বোনেরা যারা লেখাইতে চান ওইখানে লেখাইতে পারেন। আল্লাহ যেন বক্স দেওয়া আছে, আপনি ওইখানে ইচ্ছা করলে যে যা পারেন দিতেও পারেন। তা আমরা সবাই মিলে একটু দোয়া করি। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, শায়েস্তানগরের রিয়াজ, সে দেবে 5000 টাকা। বলেন মারহাবা। আর কেউ আছেন? 2 বস্তা সিমেন্ট দেউন না? 2 বস্তা 1000 টাকা লাগবে। 1000 টাকা, 1040 টাকা লাগবে। 510 টাকা, 20 টাকা হইলে। শাহজালাল ভাই, ও মাশাআল্লাহ, শাহজালাল ভাই উনি 5 বস্তা সিমেন্ট দেবে। সবাই কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। মাশাআল্লাহ, আমরা সবাই মিলে একটু দোয়া করে দেই। আল্লাহ যেন আমাদের আব্বা আম্মা বংশধর যারা কবরে আছে সবার কবরগুলাকে যেন আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, বরকোটা নিবাসী মোহাম্মদ জুলহাস, সে দেবে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছেন সিমেন্ট 1 বস্তা 2 বস্তা? কেউ যদি আমার মায়েরা বোনেরা যদি থাকেন ওখানে লেখাইতে পারেন ইনশাআল্লাহ। ইব্রাহিম শ্রীচাইল মোহাম্মদপুর, ইব্রাহিম খলিল, সে দেবে 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। আমার মায়েরা বোনেরাও যারা দিতে চান ওখানে দিয়েন, ওখানে দায়িত্বশীল আছে। কি নাম? আব্দুল সামাদ মাস্টার। আপনার নাম কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। বাবার নাম মরহুম মোহাম্মদ আব্দুল সামাদ বিএসসি স্যার। ওনার নামে আমার আদরের সাইফুল তার বাবার নামে দেবে 5000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, এই তো আস্তে আস্তে অনেক দূর আগাই গেছি আমরা, হয়ে যাবে। কাজ ধরলে সব কাজ বন্ধ থাকে না। আমি যে, আপনারা তো জানেন না, কুদরতুল্লাহ ভাই দেখে আসছে, আমি যে মসজিদের কাজ ধরছি 30 কোটি টাকা বাজেটের মসজিদ, বাহালুল ভাই, বিশাল মসজিদ। ফয়সাল মাহমুদ 10 বস্তা সিমেন্ট। ফয়সাল মাহমুদ উনি দেবেন 10 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। আমরা সবাই মিলে একটু দোয়া করি। মুনিরা قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আসল মাইকম্যান ডাকো মাইকম্যান কে তুমি না হ্যাঁ তুমি বসতে না এখানে কুয়াটা যেন না আওয়াজটা স্মুথ করে সবার সরাও মহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সরো তোমরা সরো وعلى آله সবাই সরো এখান থেকে পিছনে চলে যাও তোমরাও সরো তিনজন সরো যাও মহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা এখন দুজনেই তুমি তোমাকে শর্তে বললাম 3-4 জন যা বলছে মাইক ঠিক করতে জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা আমি সব দেখিনি وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله এবার বিশেষ মেহমানকে বল করে দাওয়াত দিয়েছে আমি তো সবার নাও বলি নাইসের ঢাকা থেকে তো মেহমান আসছে সব সারা বাংলাদেশে আমরা খালি বন্ধের দিন মাহফিল করলে সপ্তাহে মাসে আল্লাহর লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে
আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য জাবালি নূর ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ 21 জানুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার কাছের মানুষ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব আলহাজ আব্দুস সাত্তার সাহেব, আমার পূর্বে কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির দাউদকান্দি উপজেলা জনাব মনিরুজ্জামান বাহালুল, কথা বলেছেন সুদূর সৌদি আরব থেকে আগত মক্কা ইউনিভার্সিটির সম্মানিত গৌরবান্বিত ছাত্র শায়েখ ডক্টর ইসমাইল মাক্কি। আজকের মাহফিলের বিশেষ তাফসির কারক হাফেজ মৌলানা আশরাফুল আলম হাবিবি, আজকে সুললিত কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিচালনা করেছেন প্রিয় ভাই অ্যাডভোকেট রোকনুজ্জামান, মাহফিলের প্রিয় সঞ্চালক, হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, এই মাদ্রাসার সম্মানিত পরিচালক, স্বপ্নদ্রষ্টা, যিনি সেই শুরু থেকে আমাকে জড়িয়ে রেখেছেন, আমার প্রিয় ভাই মোহাম্মদ কুদরতুল্লাহ, উপস্থিত এই মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।